আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন ভাইয়া? এই তো ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কি অবস্থা ইকরাম? ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ওইটা দিয়েছিলাম হুম ইনবক্সে। আমি দেখছি মাত্র দেখছি। সবাই কোথায়? আচ্ছা, এখানে ডিজাইন করছে। মোকআপ করেন, মোকআপ করছেন না কেন? ডিজাইনগুলো মোকআপ করলে তো আরো ভালো হয়ে যাবে এগুলো। মোকআপ করেন, ঠিক আছে? আর কালার ঠিক আছে, মোটামুটি চলে। আচ্ছা, আপনাদের কি কারোর মোকআপ করতে কি প্রবলেম হচ্ছে? মোকআপে প্রবলেম? এমন কেউ কি আছেন? আচ্ছা, একটা কথা জানেন কি, এই যে এইখানে এই যে নিচে কিছু ইউজ করা নাই একদম, দেখছেন? এই যে আপনারা কি দেখতে পাচ্ছেন? আমাকে শুনতে পান? জি ভাইয়া। জি ভাই শোনা এই যাচ্ছে। যে এই যে নিচে যেটা ইউজ করছে না, এইগুলো কোথায় ইউজ করা হয় জানেন? তো বলতে পারবেন? এই টাইপের শেপগুলো বেশিরভাগ কোথায় ইউজ করা হয় জানা আছে কারোর? না ভাইয়া। আচ্ছা, আমি বলি। এই টাইপের শেপগুলো দেখবেন বেশিরভাগ ইউজ করা হয় সার্টিফিকেটে। সার্টিফিকেট, তারপর আপনার এই যে জন্ম নিবন্ধন, এইগুলোতে ইউজ করা হয়। আর এইগুলো ইউজ করা হয় মূলত কারণ আপনি একটা ডিজাইনের সব কপি করতে পারবেন, কিন্তু এইটা কখনোই কপি করতে পারবেন না, এটা কখনো চুরি করতে পারবেন না, ঠিক আছে? একটা ভাইয়া ডিজাইন। এটাই করা হুম হুম, জি। নিয়ে আসা। না, নিয়ে আসছেন তো, ঠিক আছে, আপনি নিয়ে আসছেন তো, নিয়ে আসলে পরে তো ঠিক আছে, কিন্তু আপনি যদি এটা বানাতেন, যেখান থেকে নিয়ে আসছেন ওইটা কিন্তু কপি করতে পারবেন না, কখনোই বানাতে পারবেন না।
কারণ এইটা এই কাজটা ইলাস্ট্রেটরে পাবেন আপনারা। এই কাজটা ইলাস্ট্রেটরের এই কাজটা এমন যে প্রতিবার মানে এটা যদি আপনি ক্রিয়েট করেন আপনার এই কাজটা কারোর পক্ষে কপি করা পসিবল না। এটা মানে আপনি ক্রিয়েট করবেন, এটার জন্মদাতাই আপনি হবেন। ঠিক আছে, আপনি যদি কাউকে না দেন এটা কেউ কখনোই পাবে না এবং কপি করতে পারবে না। যে যত বড় ডিজাইনারই হোক এটা কখনোই কপি করা সম্ভব না, কখনোই না। হ্যাঁ ভাই ভাইয়া। এই ধরনের কাজটি দেখাই দিবেন। হ্যাঁ দেখাবো তো, ইলাস্ট্রেটরে পাবো আমরা, এটা ইলাস্ট্রেটরে পাবো। ভাইয়া আমাদেরকে কি পোর্টফোলিও করা দেখাবেন? এই আমি দেখাইনি। পোর্টফোলিও দেখিয়েছিলেন? আচ্ছা আজকে দেখাই দিব, আজকে দেখাই দিব যাও। আচ্ছা সবার কাজ কোথায়? আচ্ছা এটা দিছে, এটা ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। এই কাজটা সুন্দর হয়েছে। এই কাজটা কি করছে কাউসার, এই কাজটা দারুণ লাগছে আমার কাছে, কাজটা খুব ভালো হয়েছে। সালমা নাসরিন। ভাই আপনার সাউন্ড কম আসতেছে। আমার জি ভাই। আচ্ছা ওয়েট 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 ওয়েট, সাউন্ডটা বাড়ায় নিচ্ছি। আচ্ছা 1 মিনিট একটু সময় দেন, আমি 1 মিনিটের মধ্যেই করতেছি। এখন শোনা যায় আমার কথা? জি শোনা যাচ্ছে। জি ভাইয়া, আগেও শোনা গেছে। আচ্ছা এই কাজগুলো বেশ সুন্দর হয়েছে। এত দেরি, সবার ঘুম থেকে উঠতে দেরি হয়। তাহলে ক্লাস পিছাই দিব নাকি? 11টার সময় ক্লাস দিয়ে দিব? না না ভাই, 10টায় দেন। না আচ্ছা ভাইয়া, আচ্ছা টাইম ঠিক। আচ্ছা মুজাহিদ ভাই, এই মুজাহিদ ভাই আছেন? মুজাহিদ ভাই আছেন? মুজাহিদ ভাই নাই না? মুজাহিদ ভাই নাই না? মুজাহিদ ভাই আছে ভাইয়া, কিন্তু উনি মনে হয় কথা বলতে পারে না। আচ্ছা আচ্ছা ও আচ্ছা 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 এই মুজাহিদ এই ভাই, মুজাহিদ ভাই, আপনি জাস্ট ইমেজ ট্রেসিং করে এটা দিয়ে দিছেন দিবেন না ইলাস্ট্রেটরে? ইলাস্ট্রেটরে? ইমেজ ট্রেসিং করে না ভাইয়া না, তাহলে কিভাবে কিভাবে করছেন বলেন? এই ক্লায়েন্টের কাজ স্যার, করছেন কিভাবে সেটা বলছি। প্যাক করে করছি এগুলো সব। সব পেন টুলস দিয়ে করছেন? হ্যাঁ, পাত করে করা। প্রিন্ট টুল আর রিঅ্যাক্টিং টুল, এলিপস টুল, এই
ট্রেসিং করলে পরে কতক্ষণে আসে? বেশি আসে না বেশি না? আসে না না? ট্রেসিং করলে আসবে না ভাই। আসে না না? আসে না না? আসবে না, আসবে না, আসবে না। পুরোটা আসবে না। ঠিক আছে, ঠিক সমস্যা আছে, নেই। সমস্যা নেই। কাজগুলো খুব একটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে কাজগুলো। এগুলা ভাই ক্লায়েন্টের কাজ। তো ভালো হয়েছে। এটা ভাই কয় ডলার ছিল? রোজাইদ ভাই এটা কত ডলারের কাজ ছিল? আচ্ছা, আচ্ছা, সবার সবার কাজই সুন্দর হয়েছে। আচ্ছা বলেন, এখন আচ্ছা বলেন, এখন আপনাদের মার্কেট প্লেসে প্লেসে কি অবস্থা? সবাই কাজ করতেছেন কেমন? কাজের কি অবস্থা কাজের আপনাদের? কি অবস্থা আপনাদের? এখনো এখনো গিগ খুলেন নাই এখান থেকে, এমন কেউ আছেন? আমার প্রবলেমই তো সলভ হচ্ছে না, আমি গিগ কিভাবে একটু জোরে বলবেন? একটু জোরে বলবেন? হ্যাঁ, আমি যে ওই দিন ফ্রিল্যান্সারের একটা কথা বললাম না যে আমার অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেছে, আমি নিউ আবার অ্যাকাউন্ট খুলছি, আবার ক্লোজ হয়ে গেছে। আপু ক্যাশ মেমোরিটা ক্লিয়ার না করে না খোলাটা উচিত না। ক্যাশ মেমোরি ক্লিয়ার করতে কন্ট্রোল শিফট ডিলিট দিয়ে অল মেমোরি ডিলিট করে দেন ওটা চেঞ্জ করা উচিত, অথবা ব্রাউজারটা চেঞ্জ করা উচিত। এছাড়া প্রবলেমটা বেশি হয়। এটা কিভাবে আমি করব? আপনি একটু ব্রাউজারটা চেঞ্জ করে করেন, অথবা উইন্ডোজ চেঞ্জ করার পরে খুলেন, কারণ একবার প্রবলেম হলে ওটা আবার বারবার দেখায়। তো ঘাবড়ানোর দরকার নাই। জি বলেন। তারপরে আবার আমি ওই যেটা নিউ খুলছিলাম সেটাতে আবার কন্ট্যাক্ট করে আমি ওনাদেরকে মেইল পাঠাইছি, রিপ্লাই আসছে। আচ্ছা 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 আচ্ছা। আর আপনি কন্ট্রোল অল্টার করতে বললেন ক্লিয়ার করে, ওটা আমি বুঝিনি। কন্ট্রোল শিফট ডিলিট কন্ট্রোল শিফট ডিলিট। আচ্ছা আপনাদের আর কি কি প্রবলেম হচ্ছে আপনাদের? ভাইয়া ফাইবারে আসলে আমি গ্রাফিক ডিজাইন রিলেটেড বায়ার রিকোয়েস্ট পাঠাইনি, তো আপনি বলেছিলেন, কিন্তু এই ক্লাস টাইমে আর কি একদিনও আমি একটাও বায়ার রিকোয়েস্ট পাই না যে স্ক্রিন শেয়ার করব। এটা বলেছিলেন আপনি দেখাবেন ফাইবার। আচ্ছা দেখেন তো কারোর কাছে বায়ার রিকোয়েস্ট আসছে কিনা? আমি পাই ভাইয়া ভোরের দিকে আর বিকেলে বেশ কয়েকটা থাকে রিকোয়েস্ট, কিন্তু এই ক্লাস টাইমে একদিনও পাই না। আচ্ছা একটু দেখেন তো কারোর এখানে বায়ার রিকোয়েস্ট আসছে কিনা। আপনারা একটু দেখেন, সবাই দেখেন। সবাই কি শুনতেছেন আমাকে? বুঝছেন কোথায়? এই নাহিদ, রিপন, তারপরে শারমিন, আপনারা একটু দেখেন আপনাদের এখানে বায়ার রিকোয়েস্ট আসছে কিনা, জাস্ট একটু এটা দেখেন। আর রিলোড দিবেন না, যদি আসে তারপরে রিলোড দিবেন না। আসছে কি আসলেও বলেন, না আসলে সেটাও বলেন। না ভাইয়া নেই। শুভ ভাই আপনার এখানে এই টাইমটা না একটু অফ টাইম, এই টাইমে বায়ার রিকোয়েস্ট পাওয়াটা সো টাফ। তবু পাওয়া যায় না এমন না, পাওয়া যায়। ভাই এখানে অ্যাক্টিভ 2টা দেখাচ্ছে, কিন্তু ওটা শো করতেছে না রিকোয়েস্ট।
আচ্ছা না আচ্ছা থাকলে না কিছু থাকলে করার নাই। কিছু করার নাই। আমি তো আজকে আমি তো আজকে আপনাদেরকে মুভি পোস্টার দেখাতে চেয়েছিলাম। আজকে মুভি আজকে মুভি পোস্টারই দেখাই, নেক্সট নেক্সট ক্লাসে আপনাদের পোর্টফোলিও দেখাই দেখাই, নাকি বলেন? জি ভাইয়া। তবে কাজ করতে হবে। আপনারা কাজ কম করতেছেন, আপনাদের আউটপুট চরম লেভেলে কমে গেছে। এটা আসলে মোটেও গ্রহণযোগ্যতা না, ঠিক আছে? এটা মানতেই পারি না। আউটপুট কমে গেলে হবে না, আউটপুট বাড়ান আপনারা, ঠিক আছে? আউটপুট সবাই বাড়ায় ফেলেন, যেভাবে সম্ভব সেভাবে বাড়ান। আসলে মুভি পোস্টারটা আজকে যেভাবে দেখাবো, আপনারা যদি বুঝেন তাহলে আপনাদের আজকে আরেকটা টপিক শেষ হয়ে যাবে, সেটা হচ্ছে ইমেজ ম্যানিপুলেশন। আমি মুভি পোস্টারটা এইভাবে দেখাই যে ইমেজ ম্যানিপুলেশন করাটা আপনাদের সহজ হয়ে যাবে, ঠিক আছে? তো ডিজাইন খুবই সহজ, ডিজাইন আসলে কঠিন না। আচ্ছা এক মিনিট জি ভাই। আচ্ছা মুভি পোস্টার গুলো কেমন হয় সাধারণত একটু দেখি। এই যে মুভি পোস্টার, আমরা যদি বাইরের কান্ট্রির কোনো মুভি পোস্টার দেখি, দেখেন তো এখানকার মুভি পোস্টার গুলো কেমন। সবাই কি দেখতে পাচ্ছেন? জি ভাই। এখন আমরা যদি বাইরের কান্ট্রির মুভি পোস্টার গুলো দেখি, তো এই একটা টাইপ, আরো কি কি টাইপ আছে আমরা একটু দেখি। আমরা একটু মুভি নিয়ে একটু রিসার্চ করে দেন আমরা সামনের দিকে আগাই। এই যে দেখেন এটা একটা মুভি পোস্টার গেল, এরপরে মুভি পোস্টার হতে পারে এই টাইপের। এখন মুভি পোস্টারে একটা ব্যাপার আছে। আমি এটা বাইরের কান্ট্রির মুভি পোস্টার, আমি যদি একটু বাংলাদেশের ভিতরে আসি। ভাইয়া যদি পসিবল হয় তাহলে হচ্ছে তামিল ফ্যানমেড মুভি পোস্টার গুলো একটু দেখায়। আচ্ছা এখানে একটু দেখেন, এইটা হচ্ছে বাংলাদেশের মুভি পোস্টার। বিশেষ করে এগুলো বেশিরভাগই আপনার বাইরে, মানে আগে যেগুলো করানো হতো এগুলো মনে করেন যে আপনার কি বলে এখন আর হয় না এই টাইপের পোস্টার গুলো। এখানে দেখেন মুভি পোস্টার গুলো, এই একটা মুভি পোস্টার, এইটা একটা মুভি পোস্টার। দেখেন অনেক কাজ করছে, কিন্তু এই দুইটার মধ্যে আপনার কাছে কোনটা ভালো লাগছে? ওইটা হলিউডেরটা। সবাই ভোট দেন। কয়জন? হলিউড 1 2 3 তিনজন, 4জন। আচ্ছা ঠিক আছে, হলিউড 5জন। আর এটা কয়জনের ভালো লাগছে? এটা কয়জনের ভালো লাগছে? এটাও ভালো, এটা হচ্ছে বাংলাদেশি হিসেবে ভালো। তারপরে বোতলে যে পেইন্ট গুলো করে এগুলো দিয়ে তখন ভালো লাগে ভাই। আচ্ছা এটাও ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, এটাও ভালো লাগছে কারণ অনেক কাজ করছে, এজন্য ভালো লাগছে। কেউ কথা বলে না। অনেক কাজ করছে এজন্য ভালো লাগছে নাকি আমি সেটা বলছি। এটা ভালোই লাগে। আচ্ছা দেখেন তো এটা কি বাস্তব মনে হচ্ছে আপনাদের কাছে? না। অবাস্তব কেন মনে হচ্ছে? ভাই এইটা বেশি হজবরল করে ফেলছে। সেটা তো পরে আসতেছে, হজবরল করছে পরে, কিন্তু তারপরে ভুল একটা বলেন, বলতে পারবেন আরেকটা? ভাই ওই যে মাথার শেপ দুই পাশে যে অ্যাড করছে, মানে সাধারণ সাইজের প্যানেল ফর্ম, তারপরে হচ্ছে কেটে এনে বসাইছে ভাইয়া। আচ্ছা দেখেন এখানে প্রথমত একটা জিনিস দেখেন, এই পোস্টারটা আমি কেন বাছাই করার একটা রিজন আছে। সাপোজ এই যে মুভি করছে, এই মুভি কিন্তু এমন না যে এই মুভিতে মাত্র এই দুইটা মাত্র ক্যারেক্টার আছে, এটা কিন্তু মোটেও আপনি বলতে পারবেন না। এই মুভিতে মোটেও এই দুইজন না। তবু একটা জিনিস দেখেন যে মূল একটা যে সাবজেক্ট আছে তাকে কিন্তু
হাইলাইট করছে, মেইন যে সাবজেক্ট ক্যারেক্টার তাকে হাইলাইট করছে। তারপরেও তারপরেও যাকে দিতে চেয়েছে এনাকে কিন্তু দূরে নিয়ে গেছে। দেখেন দূরে নিয়ে গেছে, এবং দূরের জিনিসগুলো কি আমরা একটু ঝাপসা দেখি না? এখানে কিন্তু opacity-টা সামান্য পরিমাণে খুবই মানে সাবধানতার সাথে এটা এটা কিন্তু করে ফেলছে। আর এখানে একটা জিনিস দেখেন, এটা আমার একটা সাপোজ ধরলাম মেইন সাবজেক্ট। মেইন মেইন সাবজেক্টের পাশে দেখেন কোনো জায়গা ফাঁকা রাখেনি। এখানে দেখেন একটা ভিলেন দিয়ে দিয়েছে, এখানে একটা সাইড ক্যারেক্টার দিয়ে দিয়েছে, এখানে ফাঁকা দিয়ে দিয়েছে, এটুকু ফাঁকা ছিল, এটুকু দিয়ে দিয়েছে, এইটুকু দেখেন দিয়ে দিয়েছে। আর তারপরেও ইকরাম আপনি ডিস্টার্ব করতেছেন। এই আপনি স্পিকারটা মিউট করেন। আবার দেখেন এখানে একটা জিনিস দেখেন। প্রথমত এইটা একটা অবাস্তব জিনিস। এই যে আমার এখানে মেইন সাবজেক্ট যেটা আছে, একটা মানুষের সমান কখন আরেকজনের মাথা হয়? এটা একটা অবাস্তব জিনিস না? এটা দেখেই কিন্তু মানে মনে হচ্ছে কি যে এটা পসিবল না। বুঝতেছেন কি আমার কথা? জি ভাইয়া। আচ্ছা আমি আরেকটু সহজ উদাহরণ দিই, দাঁড়ান। আরেকটু সহজ উদাহরণ আমরা দিতে পারি ব্যাটম্যান। এখানে এই যে ব্যাটম্যানের যে পোস্টারটা আছে, আচ্ছা আপনারা কি কেউ ক্লাসটা রেকর্ড করতেছেন? রেকর্ড করলে ভালো হতো মনে হয়। আচ্ছা দেখেন এখানে যে ব্যাটম্যানের পোস্টারটা আছে, দেখেন এটা কিন্তু অনেক ভাবনা চিন্তার পরে কিন্তু এটা একটা পোস্টার আসছে। আপনার কি মনে হয় আপনারা এখানে কয়জন এটা দেখে এমন ভাবছেন যে এখানে এই ব্যাটম্যানকে দাঁড়া করাই দিয়েছে, দেন এখানে আগুন ধরাই দিয়েছে, এখানে ধোঁয়া আসছে, এমন কে ভাবছেন? এমন কেউ আছেন যে এমন ভাবেন যে একটা বিল্ডিং কে এরকম ভাবে আগুন ধরাই দিয়ে দেন এখানে একজনকে দাঁড়া করাই দিয়েছে? স্যার বিল্ডিং এ তো আগুনটাও ব্যাটের মতো একটা দেখতে। ওটা পরে আসছি, ওটা পরে। কিন্তু এটা দেখে আপনারা কি এমন ভাবেন যে এইটা এখানে বাস্তব ছিল, এমন বাস্তব এমন কিছু ছিল? না ভাই, ফায়ারটা হচ্ছে বিল্ডিং এর সাথে পরে অ্যাটাচ করা হয়েছে। শুধু ফায়ার না, এখানে যত কিছু আছে সবকিছু কিন্তু অ্যাটাচ করা। আমাদের এই মডেলটাকেও এক জায়গা থেকে নিয়ে আসছে, বিল্ডিংটাকে নিয়ে আসছে। তারপরে এখানে যে দেখেন ফায়ার দিছে, ফায়ারের মাধ্যমে কিন্তু সুন্দরভাবে তার যে একটা সিম্বল সেটাকে ফুটাই তুলছে। হ্যাঁ ভাইয়া দেখেছি, আমি হচ্ছে লাস্ট 2 দিন থেকে জাস্ট এটাই দেখছি, মুভি পোস্টার বানানো। আচ্ছা একটা জিনিস দেখেন, মুভি পোস্টার না, আমি এর আগেও বলছি আপনাদেরকে, অ্যাড অ্যানালাইসিসে মেবি বলছি যে আমাদের সর্বপ্রথম একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আমাদের স্পেসিং এর একটা ব্যাপার খেয়াল রাখতে হবে। দেখেন এখানে যতই ডিজাইন করে কিন্তু তারা ঠিকই কিন্তু স্পেস রাখছে। দেখেন এই যে এই দিক দিয়ে কিন্তু স্পেস রাখছে, এটা কিন্তু তার স্পেস, এটা কিন্তু তার স্পেস। এখন স্পেস যে বলছি, স্পেস আবার দুই প্রকার। একটা হচ্ছে পজিটিভ স্পেস, একটা হচ্ছে নেগেটিভ স্পেস। সবাই লিখে রাখতে পারেন, ইচ্ছা করলে লিখে রাখতে পারেন। নেগেটিভ স্পেস কোনটা, পজিটিভ স্পেস কোনটা? আসলে স্পেস আপনার যতটুকু যেখানে কোনো ডিজাইন থাকবে না সেটা হচ্ছে আপনার পজিটিভ স্পেস, আর যেখানে আপনার ডিজাইন থাকবে সেটা আপনার নেগেটিভ স্পেস। এটা হচ্ছে পজিটিভ স্পেস, আর এইগুলো হচ্ছে আপনার নেগেটিভ স্পেস। পজিটিভ স্পেস যত বেশি থাকবে আপনার ডিজাইন তত বেশি কি হবে, গ্রহণযোগ্যতা বাড়বে। সবাই ক্লিয়ার? সবাই কি আমার কথা বুঝছেন? জি ভাই, জি ভাই। ওকে, তো এখানে দেখেন একটা স্পেস রাখছে, স্পেসের মাঝখানেও কিন্তু এই যে দেখেন এইটুকুর মাঝখানেও দেখেন তার কিন্তু সিম্বলটা খুব সুন্দরভাবে ফুটায় তুলছে। তারপরে ইনা যদি প্রতিটা ডিজাইন দেখেন, এখানে দেখেন এই ডিজাইনটা একটু খেয়াল করেন কতটা বুদ্ধিমত্তার সাথে করছে। এখানে কোন জায়গাতে স্পেস দেয় নাই, আবার কোন জায়গায় কিন্তু ফাঁকাও দেয় নাই। এখানে দেখেন তার যে সিম্বলটা আছে, এই যে
এই যে আপনার ব্যাটম্যানটা আসে কোথা থেকে? বালু থেকে আসে। তো এটা দেখেন ছোট ছোট গুড়ার মাধ্যমে মানে ছোট ছোট একেবারে ছোট সিম্বলের মাধ্যমে হতে 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 কিন্তু এদিকে বড় হচ্ছে। এটাই কিন্তু স্পেসের মধ্যে চলে যাচ্ছে। দেখেন এইগুলো কিন্তু স্পেসের মধ্যে চলে যাচ্ছে এবং ডিজাইনটা সুন্দর লাগছে না? এমন না কিন্তু এনারা পরিশ্রম করে নাই, পরিশ্রম করছে তারা ওই রঙের মধ্যে পরিশ্রম করে না, তারা পরিশ্রমটা করছে কোথায়? ভাবনার মধ্যে, চিন্তার মধ্যে করছে। ব্যাপারগুলো কি অনেক জটিল হয়ে যাচ্ছে? বুঝতেছেন কি সবাই? হ্যাঁ ভাইয়া। দেখেন ডিজাইনটা যেভাবেই করুক স্পেস কিন্তু তারা ঠিকই রাখছে। 3 ভাগের 1 ভাগ কিন্তু স্পেস ঠিকই রাখছে প্রতিটা ডিজাইনে। দেখেন প্রতিটা ডিজাইন আপনি যতগুলো হলিউডের এই পোস্টারগুলো দেখবেন সবগুলো কিন্তু একটা স্পেস রাখছে। কিন্তু আপনি যদি বাংলাদেশের এটাতে আসেন পুরাতন বিশেষ করে ওল্ড ভার্সনে দেখেন স্পেসের ব্যাপারে কোনো ইয়ে নাই। যদি একটু জায়গা পাই ওখানে নতুন পোস্টারগুলো একটু দেখা দরকার ছিল। হ্যাঁ আমি যাচ্ছি। আমি তো এইজন্য বলছি এটা পুরাতন। এখন ভালো হচ্ছে। দেখবো আমরা। এটা দেখেন মানে এমন না কিন্তু পরিশ্রম করে না, এখানে কিন্তু অনেক কষ্ট করছে এবং আমাদের কাছে ভালোই লাগতো। কিন্তু একটা জিনিস খেয়াল করেন যে কাছের যে জিনিসটা আছে ডাইমেনশনের যে ব্যাপার, ডাইমেনশন বলতে এখানে কি বলে পার্সপেক্টিভ যে একটা ভিউ, পার্সপেক্টিভ ভিউ সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? না ভাইয়া। আচ্ছা পার্সপেক্টিভ ভিউ আচ্ছা এখানে পার্সপেক্টিভ ভিউটা দেখেন। পার্সপেক্টিভ ভিউ মূলত একটা বিল্ডিং বা যে কোনো কিছু আপনি যেভাবে দেখেন সেভাবে অঙ্কন করা পার্সপেক্টিভ ভিউ। এখন পার্সপেক্টিভ ভিউটা যদি আপনি মাথায় না রাখেন, যেমন এই যে এখানে ব্যাটম্যানের যেটা দেখালাম, এখানে একটা জিনিস দেখেন, আপনি যদি এখানে দাঁড়ায় পার্সপেক্টিভ ভিউর মতো ভাবেন, এটা দেখেন একেবারে কিন্তু মানে কেন রিয়েল লাগছে। এটা রিয়েল লাগার সবচেয়ে বড় রিজন হচ্ছে, বড় রিজন কি? আমার মডেলটাকে যদি আমি এখান থেকে দেখি একটু ছোট হবে। দেখেন এটা কিন্তু একটু ছোট করছে। আর বিল্ডিংটা যখন আরো পিছিয়ে যাচ্ছে, বিল্ডিংটাও কিন্তু এটার অনুপাত ঠিক রেখে করতেছে, অনুপাত ঠিক রাখছে। তারপরে আবার দূরে যখন যাচ্ছে জিনিসটা তখন আরেকটু ঝাপসা করে দিচ্ছে। তখন আমাদের কাছে এটা বাস্তব মনে হচ্ছে একেবারে। বুঝতে পারছেন? এই দেখেন এখানে কিন্তু এই যে এটা কিন্তু বিল্ডিং এর নিচে, উপরে কিন্তু ঠিকই তার সিম্বলটা ফুটায় তুলছে এবং উপরের জিনিসগুলো দেখেন ডিস্ট্রয় করে দিচ্ছে। বুঝতে পারছেন? তো এই জিনিসগুলো নিয়ে একটু দেখবেন, ভাববেন। এই যে দেখেন এখানে দেখেন দূরের জিনিসগুলো কিন্তু ঝাপসা করে দিয়েছে। দেখছেন এখানে কিন্তু ক্যারেক্টার দিয়েছে, দিয়ে ঝাপসা করে দিয়েছে। এবার কি বুঝতে পারছেন প্রসেসটা? জি ভাই। সেম ভাবে এখানেও দেখেন দূরের জিনিসটা কিন্তু ঝাপসা করে দিয়েছে। এখানে দেখেন দূরে যেগুলো আছে সেগুলো কিন্তু ধীরে ধীরে ঝাপসা করে দিয়েছে। দেখেন সামনের গুলো কিন্তু ক্লিয়ার, দূরের গুলো কিন্তু ধীরে ধীরে ঝাপসা করে দিয়েছে। এখানেও দেখেন সেম ভাবে সেম। ঠিক আছে? তো এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন। ঠিক আছে? এই ব্যাপারগুলো একটু মাথায় রেখে যদি কাজ করেন তাহলে আপনাদের কাজের কোয়ালিটি, গুণগত মান হিউজ পরিমাণে বেড়ে যাবে। হিউজ, যার মানে হলিউডের মানে আগের পোস্টারগুলো একটু দেখানো পুরাতন গুলো। এগুলো না হলিউডের, হ্যাঁ 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 এগুলো নিজেরা দেখবেন। ঠিক আছে? আসলে আমি কেন আপনাদেরকে হলিউডের পোস্টারগুলো দেখাচ্ছি, কারণ আমরা তো যে কোনো কিছু কম্পেয়ার করলে ফার্স্টে হলিউডের মুভির সাথে কম্পেয়ার করি না। এটা তো হলিউড মুভি হয়ে গেছে, এটা তো হলিউড মুভির কাছাকাছি চলে গেছে, এরকম ভাবে বলি না। আর আমাদের কাজগুলো অনেকটা এই টাইপেরই হবে। ঠিক আছে? তো যাই হোক আমরা একটা শুরু করি ডিজাইন। ঠিক আছে? আচ্ছা পার্সপেক্টিভ যেটা বললাম, এই যে পার্সপেক্টিভ নিয়ে একটু রিসার্চ করবেন। আচ্ছা এক মিনিট আমি একটা মুভি পোস্টার আজকে আমরা একটা ডিজাইন করব। মুভি পোস্টার কিন্তু মোটামুটি ভালো ফাইবারের ডিমান্ড আছে। আমার স্ক্রিনটা দেখতে পান। ফাইবারে দেখি মুভি পোস্টার কেমন কাজ আছে।
মুভি পোস্টার, মুভি পোস্টার, এই যে দেখেন, দেখছেন দেখছেন ফাইবারে মুভি পোস্টারের কেমন আছে? কাজগুলো কেমন আছে আর আর প্রাইস গুলো কেমন দেখতে পাচ্ছেন? দেখেন মোটামুটি সেল করলেও কিন্তু আপনার 50-40 এরকম ভাবে কিন্তু সেল করতেছে এবং হিউজ সেল। দেখেন যারা সেল করতেছে সবারই একটা ভালো লেভেলের সেল আছে সবার। দেখেন আর আমার মনে হয় না আজকের ক্লাসের পরে আপনাদের মুভি পোস্টার কঠিন লাগবে। প্রতিটা ডিজাইনই করা সম্ভব, যদি সময় দিয়ে করেন অবশ্যই করা সম্ভব। এই যে দেখেন সেলারও কম, খুবই কম, 663 জন মাত্র। আর এখানে যদি অনলাইন সেলারে যাই 27 জন হয়ে গেছে। তো 27 জনের সাথে কম্পিটিশন করে কি আপনাদের জন্য অনেক কঠিন হবে? মোটেও কঠিন হবে না, তাই না? তো আমরা চলে যাই। আচ্ছা, মুভি পোস্টার ডিজাইনে আমরা বিভিন্ন সাইজ নিয়ে করব। যখন আমাদের ক্লায়েন্ট বলবে তখন তো অবশ্যই ক্লায়েন্ট আমাদেরকে একটা মাপ বলে দিবে, একটা সাইজ বলে দিবে। তো এটার বাইরেও আমরা যদি করি তো আমরা আপাতত A4 পেপারে করতে পারি, A4 বা লেটার সাইজে করতে পারি। তো আমি প্রিন্টে যাচ্ছি, গিয়ে এখান থেকে একটা লেটার সাইজ নিলাম, রেজোলিউশন 300 RGB নিয়ে জাস্ট ক্রিয়েট দিলাম। দ্যাটস ইট। এতটুকু নিয়ে এখন আমি আমার ডিজাইনটা শুরু করব। তো মুভি পোস্টারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই ব্যাপার, সবচেয়ে ইম্পর্টেন্ট যে সাইডটা, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। দেখেন আমরা যতগুলো মুভি পোস্টার দেখছি এখানে যতগুলো মুভি পোস্টার দেখছি, এখানে একটাতেও একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করা নাই। সেটা আপনি যে কোনো মুভি পোস্টারে যান, এইটার কথা বলেন, এইটার কথা বলেন, কোনোটাতেই একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয় নাই। প্রথমে আপনাকে চ্যালেঞ্জ দিতে হবে। এখানেও দেখেন দুইটা ব্যাকগ্রাউন্ড অ্যাডজাস্ট করা হয়েছে। তো আমাকে অবশ্যই ফার্স্টে দুইটা ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতে হবে। তো আমি যদি যাই আমরা যদি যাই মুভি ব্যাকগ্রাউন্ড, মুভি ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলাম, মুভি পোস্টার ব্যাকগ্রাউন্ড, এই যে চলে আসছে। এখানে দেখেন বিভিন্ন স্টাইলের আমি ব্যাকগ্রাউন্ড পাচ্ছি। তো এখান থেকে একটু দেখি। সাপোজ আমি এখান থেকে এই আকাশটা নিতে পারি, এই আকাশটা নিব, সেভ ইমেজ অ্যাজ দিলাম। আর ব্যাকগ্রাউন্ডের জন্য আমি মানে নিচের জন্য এখানের এই মাঝখানের অংশটা নিতে পারি। দেখি কিভাবে সম্ভব। এখন এখানে আমি দুইটা ইমেজ নিয়ে আসি, প্লেস এমবার্ডেড, দেন এই একটা নিলাম, এটাকে একটু বড় করে আমি এই অংশটুকু নিব। এই যে নিচে যতটুকু অংশ আছে না, এই অংশটুকু নিব। দেন আমি এখান থেকে এই অংশটুকু নিব। ভাইয়া প্লেস এমবেডেড আর হচ্ছে ড্র্যাগ করে টাইনা আনা একই কাজ না? হ্যাঁ সেম। আচ্ছা এটা না রেজোলিউশনটা বেশি খারাপ। আর একটা অন্য একটা ইমেজ নিয়ে আসি, কেমন? এই ইমেজটা ভালো না। আচ্ছা এখানে এইটা ভালো, এটা সুন্দর। এখান থেকে আমি আকাশটা নিতে পারি। হ্যাঁ সেম। এই যে দেখেন আমি টেনে নিয়ে যাচ্ছি, এটার একটা সেম কাজ করে। সুরাই আপু দেরি করা আসা যাবে না, দেরি করা যাবে না। আচ্ছা দেখেন এখন আমি তো এইভাবে দিলাম। এখন যদি আমি এমন করি, সাপোজ আমার এটা স্মার্ট অবজেক্ট আছে। স্মার্ট অবজেক্ট সম্পর্কে কি আমি বলছি এর আগে কখন আপনাকে? জি ভাইয়া বলেছেন। আচ্ছা স্মার্ট অবজেক্ট সম্পর্কে স্মার্ট অবজেক্ট আমি আবারও বলি, স্মার্ট অবজেক্টটা কি? সাপোজ স্মার্ট অবজেক্টের উপরে যদি আমি যে ব্রাশ দিয়ে কাজ করতে চাই, হচ্ছে না।
কেন হচ্ছে না এখানে কি বলতেছে this this smart object must be rasterized before processing. edit content will not will not large be global global rasterize rasterize the the smart object. আসলে আসলে স্মার্ট অবজেক্টের সংজ্ঞাটা কি? স্মার্ট অবজেক্ট মানে হচ্ছে পিক্সেলটাকে সংরক্ষিত রাখবে। আপনার যদি কোনো ইমেজ স্মার্ট অবজেক্ট করা থাকে, এটা যতক্ষণ স্মার্ট অবজেক্ট করা থাকবে এটা এডিট করতে পারবেন না, এটা মুছতে পারবেন না। কিন্তু এটা স্মার্ট অবজেক্ট যদি রাইট বাটন ক্লিক করে এখান থেকে রাস্টারাইজ লেয়ার করেন, দেন আপনি প্রতিটা কাজই সুন্দরভাবে করতে পারবেন। ঠিক আছে, কিন্তু যদি করা থাকে এটা স্মার্ট অবজেক্ট, তাহলে কিন্তু কাজটা করতে পারবেন না। তো আমরা এখানে যেটা করব, আমি বলছি যে আমরা দুইটা ব্যাকগ্রাউন্ডকে অ্যাডজাস্ট করব। তো আমরা আগে অ্যাডজাস্ট করে নেই, দেন আমরা কালারটা ঠিক করব, কালার কারেকশনটা পরে করি। তো আমি যদি অ্যাডজাস্ট করতে চাই, সাপোজ ইরেজার টুলস নিলাম, আমি যদি এভাবে মোছামুছি শুরু করে দেই, এভাবে যদি মুছি, কখনো এটা মিলবে? আপনাদের মনে হয় মিলবে কখনো? একটা হার্ড থেকে যাবে না? সো এটা কখনোই মিলবে না, এটা মেলা এইভাবে সম্ভবই না। তাহলে আমাদের কি করতে হবে? লেয়ার মাস্ক। আমাদের যেটা করতে হবে প্রতিটা কাজ আমরা যেটা করব এইখান থেকে এই যে লেয়ার মাস্ক অ্যাড লেয়ার মাস্ক একটা অপশন আছে। অ্যাড লেয়ার মাস্ক যদি আমরা ক্লিক করি, অ্যাড লেয়ার মাস্ক ক্লিক করার পরে দেখেন আমি ব্রাশ টুলস নিচ্ছি। ব্রাশ টুলস নেওয়ার সাথে সাথে এখানে কিন্তু ডিফল্ট কালার চলে আসছে, ব্ল্যাক এন্ড হোয়াইট ডিফল্ট কালার চলে আসছে। যদি হোয়াইট থাকে তাহলে কোনো কাজ করছে না। আসলে হোয়াইট থাকলে কি করবে? আপনি যদি কখনো কোনো কিছু কেটে যায়, হোয়াইট দিয়ে ফিরাই নিয়ে আসতে পারবেন। আর যদি আমি এখান থেকে ব্ল্যাক নেই, এই যে ব্ল্যাক চলে আসলো। এখন যদি আমি এখানে করি, দেখেন এটা কেটে দিচ্ছে কিন্তু। তো আমার এখানে মূলত সফট ব্রাশ দরকার। এই যে সফট ব্রাশ নিলাম, সফট ব্রাশ নিয়ে অপাসিটি যদি এখান থেকে সামান্য পরিমাণে কমাই দেই, এই যে অপাসিটি কমাই দিলাম। আচ্ছা দেখেন, এখানে আমি যখন সফট নিলাম পাশাপাশি এখান থেকে অপাসিটি সামান্য কমাই দিয়ে যখন এটা কেটে দিচ্ছি, দেখেন সুন্দরভাবে মিলে যাচ্ছে না? আমার এটা কোথায় অ্যাডজাস্ট হয়েছে এটা কি বোঝা যাচ্ছে এখন? বুঝতে পারছেন কি সবাই? জি ভাইয়া। সো ব্যাপারটা কি ক্লিয়ার? বাউন্স খাইছে মাথার উপর দিয়ে। আচ্ছা দাঁড়ান ভাই আবার একটু দেখালে ভালো হয়। হ্যাঁ শিওর দেখাবো। সাপোজ এই দুটো ইমেজ আমি ওপেন করছি। এখন এই জায়গাতে আমি সাপোজ এই ইমেজটা নিয়ে আসলাম, এই যে এই ইমেজটা আমি নিয়ে আসলাম, কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু বড় করছি। এই যে বড় করলাম, এই বড় করলাম। এখন আমি যাচ্ছি যে এই যে আমার গ্রেডিয়েন্ট কালারটা এটা নিচের দিক থেকে মিলায় থাকবে। এটাকে জাস্ট এই যে নিচের যে অপশনটা আছে না, এখান থেকে অ্যাড লেয়ার মাস্ক ক্লিক করলাম। ক্লিক করার পরে ব্রাশ টুলস নিয়ে অবশ্যই ডিফল্ট কালার ব্ল্যাক থাকবে। ব্ল্যাক দেওয়ার পরে আমি এখান থেকে এই যে এটাকে জাস্ট এই যে মিলাই দিচ্ছি। এই যে দেখেন মিলছে না? কোথা থেকে মিলছে এটা কেউ বলতে পারবেন? বলা কিন্তু পসিবল না। আমি যদি চাই তাহলে অপাসিটি আরো কমাই দিতে পারি। সম্ভব না? সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া। তাহলে প্রসেসটা কিন্তু অনেক সহজ। সেম ভাবে আমি এখানে কি করছি? সেম ভাবে আমি আপনাদেরকে আবারো দেখাই। সাপোজ এইখানে নিচে যে ইমেজটা আছে, আমি তো চাচ্ছি উপরের এই অংশটা থাকবে না। তাহলে এটাকে স্মার্ট এই মাস্ক করে দেন এটাকে একটু বড় করে ব্রাশটাকে বড় করে এই যে এটাকে আমি মিলাই দিচ্ছি। এটার অপোজিট এখন বাড়ায় দেই। ফার্স্টের দিকে বাড়ানো থাকবে, দেন আমি নিচে এটা করব। এই যে দেখেন এটার অপোজিটটা এখন কমাই দিব। কমাই দিয়ে এই যে এটা কিন্তু জাস্ট এইভাবে রাখলাম। দ্যাটস ইট। এরপরে আমি যদি একটা ইমেজ নিয়ে আসি, সাপোজ এখানে আমার ডাউনলোড করা কিছু ইমেজ আছে, আমি সেটাও নিয়ে আসতে পারি। যেমন আমি এখান থেকে এই ইমেজটা নিতে পারি। সাপোজ এই যে এই ইমেজটা নিচ্ছি, এই ইমেজটা নিলাম, নিয়ে আমি এখন এটা মিলাই দিব। এটাকেও অ্যাড লেয়ার মাস্ক করলাম করে দেন আমি এই যে এখান থেকে কাটছি। এই যে অপোজিটটা একটু বাড়াই দেই। এই যে দেখেন সুন্দরভাবে কিন্তু মিলে যাচ্ছে। দেখছেন
মিলে যাচ্ছে না? মিলে যাচ্ছে না? And ঠিক যতটুকু আমি ঠিক মিলাই যতটুকু আমি মিলাই দিতে চাই ততটুকু মিলাই ততটুকু মিলাই দেওয়া আমার পক্ষে সম্ভব, সম্ভব, তাই না? তাই না? সবাই কি বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? Opacity যদি একটু অপাসিটি কমাই যদি দিই, একটু কমাই দেই, কমাই দিয়ে কমাই দিয়ে এই যে দেখেন এই যে দেখেন এভাবে এভাবে কিন্তু সম্ভব। কিন্তু সম্ভব। পারা যাবে? পারা যাবে? পারবেন এটা সবাই? কি পারবেন সবাই? জি জি ভাই। আচ্ছা এখানে এখানে এরপর একটা ব্যাপার থেকে যায়, যেমন আমরা যদি কোনো মুভি পোস্টার একটু ফলো করি, সাপোজ এইখানে এই একটা মুভি পোস্টার দেখেন, দেন আপনি এই একটা মুভি পোস্টার দেখেন, এই একটা মুভি এই একটা পোস্টার। মুভি পোস্টার। আচ্ছা এটা তো সব ব্যাকগ্রাউন্ড। আমি যদি পোস্টারের কথা বলি, পোস্টারটা এখানে দেখেন, পোস্টারটা দেখেন, এই মুভি মুভি পোস্টার বলেন অথবা এই মুভি পোস্টার বা এই মুভি পোস্টার, প্রতিটা মুভি পোস্টারে একটা করে কিন্তু কালার ইফেক্ট আছে। দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? প্রতিটা মুভি পোস্টার প্রায় সেম কালার না? দেখেন দেখেন একটা ব্লু কালার আছে না? দেখেন তো এটার উপরে একটা কালারে আছে না? দেখতে পাচ্ছেন কি? দেখতে পাচ্ছেন কি? জি ভাইয়া ম্যাজেন্ডা। জি 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 পুরোটার উপরে কিন্তু একটা কালার আছে। দেখেন পুরোটার উপরে কিন্তু একটা ব্লু কালার আছে এখানে। পুরোটার উপরে কিন্তু একটা কালার আছে। এই দেখেন পুরোটার উপরে কিন্তু একটা ইয়েলো কালার আছে। পুরোটার উপরে ইয়েলো কালার, তাই না? সো আমরা কি বুঝতে পারছি? একটা কালার জি ভাইয়া বোঝা যাচ্ছে। আমাদেরও প্রতিটা কাজই করতে হবে এভাবে। যেমন আমার এখানে দুটো ব্যাকগ্রাউন্ড নিয়েছি, কখনোই দুটো ব্যাকগ্রাউন্ড এক হবে না, যদিও কাছাকাছি কিন্তু এক না। আচ্ছা আমার না এটা একটু বেশি ঘিজিবিজি লাগছে, আমরা একটা সলিড একটা কিছু নিয়ে আসি। এইটা নিতে পারি, ওইটা না বেশি। এখানে এটা নিয়ে দেন একটু বাড়াই দেই। এই যে দেখেন মিলাই দিলাম। আর এখানে এটাকে জাস্ট এতটুকু করলাম। এখন দেখেন দুইটার কালার কিন্তু এক থাকার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে? তো এই জন্য যেটা করতে হবে, আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে যেমন কালার নিতে পারি, কালার, হিউল স্যাচুরেশন, তারপরে ব্ল্যাক এন্ড হোয়াইট, অনেকগুলো এখানে আছে, লেভেলস আছে, অনেক অপশন আছে। তো এইগুলো এই কাজগুলো আমরা কি করতে পারি? আমরা ওইখান থেকেও যেমন করতে পারি, আমরা এখান থেকেও করতে পারি। যে দেখেন নিচে একটা অপশন আছে, এই যে দেখছেন অ্যাডজাস্টমেন্টের একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন কি সবাই আমার মাউসটা? ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার। সবাই কি দেখতে পাচ্ছেন? জি ভাই। আমরা এখান থেকে ওই কাজগুলো করতে পারি, সেম কাজগুলো আমরা এখান থেকেও করতে পারি। তাহলে এখানে করা আর ওইখানে করার মধ্যে তফাৎটা কি? সাপোজ এখান থেকে আমি যদি সাপোজ কালার ব্যালেন্স দিলাম, কালার ব্যালেন্স দেওয়ার পরে এখানে দেখেন আমার একটা নতুন লেয়ার হয়েছে, কিন্তু এখান থেকে কিন্তু কখনো নতুন লেয়ার হতো না। এখান থেকে সরাসরি কি করতো? একটা কালার ব্যালেন্স করে দিত। আর এখান থেকে আমরা একটা নতুন লেয়ার পাচ্ছি, ইচ্ছা করলে লেয়ারটাকে আমরা যে কোনো সময় অন অফ করতে পারছি। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ওকে এখন আমি সাপোজ এই যে এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে এখন আমি চাচ্ছি যে এখানে কি কালারটা ব্যালেন্স করব। আমি চাচ্ছি সাপোজ সায়ান কালারটা বাড়াই দেব। দেখেন দুইটা লেয়ারের উপরে সায়ান কালার চলে আসছে, দেখছেন? সায়ান বাড়াই দিলাম, রেড বাড়াই দিলাম, দেন ম্যাজেন্টা বাড়াই দিলাম, সাপোজ গ্রিন বাড়াই দিলাম। আপনি যদি চান ইয়েলো বাড়াই রাখতে পারবেন, আপনি যদি চান ব্লু বাড়াই রাখতে পারবেন। এখন আপনি যে ইফেক্টটা চান সেই ইফেক্টটা এখান থেকে দেওয়া পসিবল। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ওকে, তো আমি যাচ্ছি সায়ানটা রাখবো আমার পুরো ডিজাইনের উপরে, আমি একটা সায়ান কালারটা রাখবো। এটা জাস্ট রাখলাম। রাখার পরে এখন আপনি আপনার একটা সাবজেক্ট নিয়ে আসেন, আপনি আপনার যে মেইন ক্যারেক্টার সেটা নিয়ে আসতে পারেন। তো কি টাইপের হিরো নিব বলেন? কি টাইপের মডেল নিয়ে আসবো বলেন? এটা যেহেতু ফরেস্ট এই টাইপ, তাহলে ওই ধরনেরই তো ক্যারেক্টার নিতে হবে মুভির।
আমি চিনি না, বলেন। এখানে তো ব্যাটম্যান দিলে মানাবে না। তাহলে কাদেরকে নিব? তামিল মুভি হিরো নেব? জি ভাই হ্যাঁ, নন তামিল। আচ্ছা, আমার কাছে কিছু আমার ডাউনলোড কাছে করছে, কিছু ডাউনলোড করছে, এগুলো নেই তাহলে। আচ্ছা, এখানে এখানে নেওয়া যেতে পারে সাপোজ এই যে এই একটা ইমেজ হতে পারে। তো এটার তো এটার ব্যাকগ্রাউন্ডটা আগে রিমুভ রিমুভ করে ফেলি। এটার তার ব্যাকগ্রাউন্ড আপনারা কিন্তু মুভি পোস্টারে ইন্টারেস্ট নিবেন সবাই, ঠিক আছে? মুভি পোস্টারে কিন্তু ভালো ডিমান্ড আছে এবং এবং কাজ পাওয়া সম্ভব, ভালো কাজ পাওয়া সম্ভব। সাপোজ আমি একটা অবজেক্ট নিচ্ছি, এখন এখানে প্রথম একটা জিনিস দেখেন, আমি পরে কাজ করি, কাজ করার আগে একটু দেখেন কালারটা কি মিলতেছে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে, মোটেও মিলতেছে না। তাহলে এটাকে অবশ্যই এই যে আমার কালার ব্যালেন্স আছে, কালার ব্যালেন্সে নিচে নিয়ে আসতে হবে। এই যে নিচে নিয়ে আসলাম, দেখেন ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু মিলে গেছে, মিলছে না? প্রথমে ছিল কিন্তু এমন, তারপরে যে কালার ব্যালেন্সের নিচে নিয়ে আসলাম, অটোমেটিক কিন্তু এটা ব্যালেন্স হয়ে গেছে, তাই না? কালার ব্যালেন্সটা যদি আমি এখান থেকে চেঞ্জ করি, দেখেন এটাও কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখেন ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু মিলে যাচ্ছে। এইটুকু কি বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া এটা জি ভাইয়া। ওইটার উপর একটা ইফেক্ট দেয়। জি মানে ওইটার নিচে যতগুলো লেয়ার থাকবে প্রতিটা লেয়ারে সেম ইফেক্ট থাকবে, ঠিক আছে? তো এটা গেল একটা স্টেপ। তারপরে এখন যদি আপনি আরেকটা মানে ইফেক্ট দিতে চান, সাপোজ এটার উপরে একটা ইফেক্ট দিতে চাচ্ছেন, এখন অনেকগুলো ইফেক্ট আপনি ফটোশপে পেয়ে যাবেন। ইফেক্টগুলো কেমন? ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে কালার লুকআপ। কালার লুকআপে গেলে কি কি পাবেন? কালার লুকআপে গেলে এখন দেখেন অটো অনেকগুলো ইফেক্ট দেওয়া আছে। তো প্রতিটা ইফেক্ট একটু আপনারা একটু নিজের থেকে একটু দেখবেন যে আসলে এই ইফেক্টটা দিলে কেমন হয়, এই ইফেক্টটা দিলে কেমন হয়, তারপরে আপনার ফুল কালার্স লুক দিলে এটা কেমন হয়, এগুলো একটু দেখবেন। যেমন এখানে পেয়ে যাবেন সাপোজ এই যে হরর ব্লু যদি দেই, দেখেন তো এই হরর মুভিতে অনেকটা এই টাইপের ইফেক্ট থাকে না? হরর মুভিতে জি ভাইয়া কেউ কথা বলে না। মুনলাইট, সাপোজ এই যে মুনলাইট, দেখেন তো চাঁদের আলোতে এই টাইপের একটা ইফেক্ট থাকে না মুভিতে? জি ভাইয়া। তো এখান থেকে আপনারা বেশ কিছু ইফেক্ট পেয়ে যাবেন, ঠিক আছে? এখান থেকে আর কি পেতে পারেন? সাপোজ এখান থেকে অ্যাডজাস্টমেন্ট, এগুলো একটু পুরোটা আপনারা একটু নিজের থেকে দেখবেন, ঠিক আছে? পুরোটা এই যে দেখেন বেশ কিছু ইফেক্ট আছে, প্রতিটা ইফেক্ট একটু নিজের থেকে দেখবেন। আচ্ছা, এটা তো একেবারে ভালোই হয় নাই। আপনারা কিন্তু কুইক সিলেকশন টুলস দিয়ে করবেন না, আপনারা চেষ্টা করবেন পেন টুলস দিয়ে করার। এখন আমার এর পরের একটা চ্যালেঞ্জ হচ্ছে এটাকে অ্যাডজাস্ট করা। এটাকে অ্যাডজাস্ট করতে হবে আমার। অ্যাডজাস্ট করব কিভাবে? সেম ভাবে প্রসেসে আমরা অ্যাডজাস্ট করব এটাকে। এটাকে এখানে রাখলাম সাপোজ, রেখে মাস্ক করলাম, ব্রাশ নিয়ে দেন এই যে এটা অপাসিটি একটু কমাই দিয়ে দেন আপনি মিলাই দেন, ধীরে ধীরে এটাকে মিলাই দেন। আরেকটু অপাসিটি কমবে, অপাসিটি কমে দেন এই যে এখান থেকে আমি জাস্ট মিলাই দিলাম। দেখেন এটা মিলাই দিলে আপনি কিন্তু যেখানে নিয়ে যাবেন সেখানেই কিন্তু মিলে যাচ্ছে, দেখছেন? সো পসিবল না? ভাই এখানে কি ফেদার ইউজ করা যাবে? জি ফেদার করতে পারেন, কিন্তু আমার মনে হয় না যে দরকার হবে। আপনি করতে চাইলে করতে পারেন, ঠিক আছে? ওকে।
প্রসেসটা কি সবাই বুঝতে পারছেন এইটুকু? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, এরপরে এরপরে এরপরের এরপরের ধাপটা কি? এরপরের ধাপটা হচ্ছে আমি আমি সাইডে আমার একটা ডিজাইনে ডিজাইনে কি কি থাকে, আমার একটা ডিজাইনে কি কি থাকে একটু দেখে আসি। একটা ডিজাইনে একটা ডিজাইনে সাপোজ থাকতে পারে আপনার আপনার মডেল থাকতে পারে, এখানে দেখি আপনার আপনার মডেল থাকতে পারে, সাইড সাইড মডেল থাকতে পারে, দেন মুভি নেম, তারপরে আপনার এখানে ক্রেডিটস, তারপরে রিলিজ ডেট। এতটুকুই কিন্তু, এর বাইরে কিন্তু থাকে না, তাই না? বুঝতে পারছেন কি সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তো আমরা একটু করি, দেখি কেমন হয়। আমরা এখানে একটা সাইড ক্যারেক্টার নিয়ে আসি, দ্রুত করি কেমন? কারণ আমার মনে হয় না যে এখন যেগুলো আছে সেগুলো আপনারা বুঝেন না, এমন কিছু আছে। ওপেন করি। সাপোজ এটা করলাম, এটা করার পরে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেই। এখান থেকে এখানে কিন্তু কাউকে ছোট বড় করছি না, কিন্তু আপনার আসলে যে যেখানে যাই তাকে মানে ছবির পোজের সাথে যে যেখানে যাই সেখানে দেয়া হচ্ছে, ঠিক আছে? সো কারোর যদি ভালো লাগে অক্ষরে সে আমার মাইন্ড করবেন না, আমার নিজেরও ভালো লাগে। কি করলাম আমি এটা? কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে সাপোজ এটাকে এখানে রাখলাম, এই যে এখানে রাখছি। আচ্ছা, আমার না নিচের ব্যাকগ্রাউন্ডটা কেমন যেন মনে হচ্ছে যে এটা না নষ্ট করে দিয়েছে আমার ডিজাইনটা। আমি নিচের ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দিই। কি বলেন? চেঞ্জ করব? নিচেরটাকে চেঞ্জ করে দিলে কিন্তু ভালো হবে। এই ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে না, ডিজাইনটা সুন্দর হবে না। কন্ট্রোল টি এটা নিচের অংশ। এখানে দেখি একটা ভালো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসা যায় কিনা। এই ব্যাকগ্রাউন্ডটা এখানে সুন্দর হবে। ব্যাকগ্রাউন্ডটা এখানে নিয়ে আসলাম, আর এখান থেকে এটাকে মাস্ক করে ব্রাশ টুলের মাধ্যমে বাড়াই দেই। এই যে দেখেন আগের থেকে কিন্তু বেটার। সো একটা যদি কখনো কাজ করেন এমন না যে কাজ এতখানি করে ফেলছেন, কাজটা এখন চেঞ্জ করা অনেক কঠিন, এমন না, কিন্তু মোটেও এমন না। যে কোনো সময় আপনি চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? তো আমি এই যে চেঞ্জ করে ফেললাম আমার ডিজাইনটাকে। চেঞ্জ করার পরে আমার এই মডেলটাকে কন্ট্রোল টি এই করলাম। এখন এটাকেও অ্যাডজাস্ট করে দিব, এখানে মাস্ক করে দেন খুব সহজেই এখান থেকে এই যে এটাকে মিলাই দিতে পারি। পসিবল না? বুঝতে পারছেন কি সবাই? জি ভাইয়া। ওকে, এখন আমরা আরো কিছু মডেল দিব। তার আগে আমি চাচ্ছি যে এখানে একটা মুভি নেম দিতে। সাপোজ আমি একটা মুভি নেম দিচ্ছি এখানে। মুভি নেমের ফন্টটাও কিন্তু ডিপেন্ড করে। এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট এখানে মূলত। সাপোজ আমি এখানে দিচ্ছি হলিডে দেওয়ার পরে কন্ট্রোল টি। এরপরে এখানে আপনি কি টাইপের ফন্ট দিবেন সেটা আপনি নিয়ে আসেন। আগেই বলছি ডা ফন্ট। ডা ফন্ট থেকে আপনি খুঁজে নেন। সাপোজ আপনি হরর টাইপের মুভি করছেন, তো তখন এখান থেকে হরর টাইপের ফন্টগুলো নিতে পারেন।
ঠিক আছে? তো তো আমরা যেহেতু হল টাইপের মুভি করছি না, তারপরও দেখি এখান থেকে একটা স্ট্রং একটা ফন্ট আমরা বাছাই করে নিয়ে যেতে পারি। এই ফন্টটা নিতে পারি। এই যে পেয়েছি। দেখি এটা কেমন হয়। চলবে। আচ্ছা, এই যে আমি একটা ফন্ট নিলাম, এটা নেওয়ার পরে কিন্তু এরকম ভাবে ফুটবে না। মুভির কিন্তু বৈশিষ্ট্য কিন্তু আরেকটু ভিন্ন। মুভির ফন্ট গুলোর মানে টেক্সট, মুভির নেম গুলো লেখার সিস্টেম গুলো কিন্তু আরেকটু ডিফারেন্টটা কেমন? এখানে দেখবেন কোনো একটা ইফেক্ট দেওয়া থাকে। প্রতিটা মুভি পোস্টারে টেক্সটের মধ্যে একটা ইফেক্ট থাকে। দেখেন, যেমন দেখেন এখানে কিন্তু সলিড একটা ওয়ালের একটা ইফেক্ট আছে। এখানে দেখেন ওয়ালের মতো একটা ইফেক্ট আছে। প্রতিটাতে কিন্তু সেম কোনো না কোনো একটা ইফেক্ট দেওয়া থাকে। ওইটা আপনার কোয়ালিটি আরেকটু বাড়ায় দিবে। তো আমি এখানে দিচ্ছি ওয়াল। আমি যাচ্ছি সাপোজ যে এইটা নিব আমি। এটা যদি নেই, দেখেন কিভাবে ছোট ছোট একটা কাজ আপনার ডিজাইনকে কোয়ালিটিফুল করে ফেলে। এটাকে জাস্ট এখানে নিয়ে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস, এই যে চলে আসছে। কিন্তু আমার এখানে কিন্তু এটা ফুটছে না। দেখেন আমার এখানে কিন্তু এটা ভালো লাগছে না, তাই না? ইউলের উপরে কিন্তু আমার এটা কোনোভাবে ফুটছে না। এটা কিন্তু আমাকে বুঝতে হবে, তাই না? তো আমার এখানে জি বলেন ব্ল্যাক কালার না, ব্ল্যাকও হবে, আবার রেড কালারটাও হবে। আমি যদি এখানে কালার ওভারলে করি, কালার ওভারলে করলে ব্ল্যাক কালার ফুটবে। হ্যাঁ, ব্ল্যাক কালার বেশ ভালো, রেড কালারটাও ভালো। এই কালারটা রাখতে পারি। এই কালারটা দিয়ে আমি অপাসিটি একটু কমাই দিলাম, সামান্য পরিমাণে দিয়ে। এইটা রাখতে পারি, তাই না? পসিবল না? সবাই কি বুঝতেছেন? হ্যালো, সবাই কি শুনতেছেন আমাকে? তো এইভাবে এটাকে আমি ফুটিয়ে তুলতে পারি। এখন এখানে আরেকটা ব্যাপার হতে পারে। আমি একটু মুভি পোস্টারটা একটু মুভি নেমটা ছোট করে দেই। ছোট করে আমি সাপোজ এখানে যাচ্ছি একটা রাইডার্স রাখবো, সেটাও পসিবল। সাপোজ এখানে বাইক রাইডার্স, এইটা হতে পারে, বা এখান থেকে এই যে এইটা হতে পারে। সাপোজ আমি এটাকে ওখানে নিয়ে গিয়ে মিলাই দিব, দেখি কি সম্ভব কিনা। এটাকে জাস্ট এই যে এখানে নিয়ে আসলাম, এই সাইডে নিয়ে আসলাম। আচ্ছা, আমি এটাকে এই সাইডে নিয়ে এই রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরাইজন্টালি করে দেন এটাকে যদি মাস্ক করে ব্রাশ টুলস নিয়ে ক্যাপস লকটা অফ করি, দেন এই যে দেখেন সুন্দরভাবে আপনি এখান থেকে এটাকে মিলাই দিতে পারবেন। এই যে দেখেন সম্ভব না? এভাবে যে কোনো কিছু এখন কি আপনাদের কাছে ইম্পসিবল মনে হয়? একটা কোশ্চেন ছিল,
বলেন বলেন। ভাইয়া যে কোনো মুভি পোস্টারে ব্যাকগ্রাউন্ড বা সবকিছু সেম রেখে জাস্ট একটা হচ্ছে ক্যারেক্টারকে সরিয়ে ওটা কিভাবে করব? এটা ক্যারেক্টারকে ক্যারেক্টারকে সরিয়ে কিভাবে বুঝে নাই। মানে ওইখানে জাস্ট যে ক্যারেক্টার ওটাকে আমি আমার হচ্ছে কাস্টমাইজ কোনো ক্যারেক্টারকে ওখানে রাখবো। সাপোজ এখানে আপনি এই মডেলটাকে সরাই দিবেন এমন। ভাই আপনি হচ্ছে পুষ্পা মুভি পোস্টার একটু গুগলে সার্চ দেন। নাম কি? পুষ্পা মুভি পোস্টার। সেকেন্ড ওয়ানটা একটু হচ্ছে ওপেন করেন। এখানে জাস্ট হচ্ছে আল্লু অর্জুনকে রিপ্লেস করব করে অন্য কাউকে হচ্ছে এখানে সেম পোজে হচ্ছে নিয়ে আসবো আর কি। তো আপনি এখানে মডেলটা নিয়ে এসে বসাই দেন, তাই তো হবে। এখানে একটা মডেল নিয়ে এসে বসাই দেন, তাই তো হবে। এটার উপরে যদি একটা মডেল বসাই দেন, তাই তো হয়ে যাবে। এটা তো রিপ্লেস কিন্তু সবকিছু কিভাবে মিলে যাবে না তো মনে হয়। কেন মিলবে না? মিলবে না কেন? এটা তো আপনার ছবি বসাই দিতে পারবেন। 100% মিলবে। মিলবে না এটা কেন ভাবতেছেন? কেন মিলবে না এখানে বলেন? না মিলাতে কোনো রিজন দেখি না। আমি হচ্ছে সেকেন্ড পোস্টারটা কপি করতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা কপি করার চেষ্টা করেন, না পারলে দেন বলেন। ঠিক আছে আগেটা শেষ করি এখন। আচ্ছা দেখেন এখন এই যে আপনার সাইড ক্যারেক্টার আমি একটা দিলাম। এইটুকু তো পারবেন, যতটুকু দেখাইছিল ততটুকু পারবেন পিন্টু? জি ভাইয়া। ওকে এটুকু পারার পরে এখানে একটা দরকার ক্রেডিট। আপনার মুভি যে ক্রেডিট আপনারা যদি সার্চ দেন, মুভি পোস্টার ক্রেডিট লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। ঠিক আছে, ক্রেডিটটার কালার চেঞ্জ করে দেই। এখানে ডাবল ক্লিক করে দেন কালার ওভারলে। এখান থেকে ব্ল্যাক কালারটা ভালো ফুটবে। আমি চাচ্ছি যে এই কালারের সাথে মিল রেখে একটু ডিপ দেব। ওকে দিলাম। এই যে ওকে আসলো। এরপরে এখানে একটা ডেট থাকতে পারে, সেটা হচ্ছে আপনার রিলিজ ডেট থাকতে পারে, আপনার একটা লোগো থাকতে পারে। এখানে আপনার সাপোজ আমি দিচ্ছি 18 জানুয়ারি। দেন ফন্টটা চেঞ্জ করে দিই, রোবোটো। দিলাম আবার এখানে একটা আপনি কি বলে একটা লোগো রাখতে পারেন। কোন প্রতিষ্ঠান যদি আপনাদেরকে মানে অবশ্যই স্পন্সর থাকবে, স্পন্সরের লোগো আসতে পারে, সেগুলো এখানে দিয়ে দিতে পারে। ঠিক আছে, এখানে আরো কিছু থাকতে পারে। এখানে একটা আমি সাপোজ একটা লোগোই দিয়ে দিচ্ছি। এখানে লোগো হতে পারে একটা লোগো দিলাম। সেম কালার থাকবে এমন না, লোগোর কালারটা একটু ডিফারেন্ট থাকতে পারে। এভাবে পসিবল না যে কোনো একটা মুভি পোস্টার ডিজাইন করা? এতটুকু করা যাবে। জি ভাই, এটা এতটুকু করা যাবে। কাজটা কিন্তু কঠিন না। ঠিক আছে, কাজটা কিন্তু মোটেও কঠিন না। আচ্ছা এটাকে সেভ করি। আচ্ছা এটুকু কি বুঝছেন সবাই? পারবেন? জি ভাইয়া। আচ্ছা ওকে। আচ্ছা পিন্টু ভাই আছেন না চলে গেছে? এটা কি ইলাস্ট্রেটরে করা যায় না?
ইলাস্ট্রেটর না করাটা এত সহজ না। আচ্ছা পিন্টু ভাই আচ্ছা চলে পিন্টু গেছে ভাই না? চলে গেছে না? না ভাইয়া আছি আমি। আচ্ছা আসেন। আচ্ছা আসেন। আচ্ছা আচ্ছা আমি আপনি বলেন আপনি এখানে কি যাচ্ছেন? আপনি জাস্ট আপনি জাস্ট এই একটা মডেলকে চেঞ্জ করবেন এমন? জি ভাইয়া। আমি তো আমি তো বুঝতেছি না এখানে কঠিন কোনটা, এখানে জাস্ট একটা মডেলকে বসাই দিবেন তাই তো হয়ে গেল, রিপ্লেস তো হয়ে যাবে। এখানে এখানে কঠিন কোনটা আমি তো এটা বুঝলাম না। দেখি তো সাপোজ আমি যদি এখানে এই মডেলটাকে নিয়ে আসি, এটাকেই যদি এখানে বসাই দেই তাই তো রিপ্লেস হয়ে যাবে। আমি এটা যদি ওই সাইজের আপনার ইমেজটা না, কিন্তু যদি ইমেজটা যদি ওই টাইপের হইতো তাহলে এখানে তো আমার মনে হয় না যে আপনার বেশি সময় লাগতো। ভাইয়া আমি যদি এটা করি তাহলে হচ্ছে মুভির টাইটেল বা লেখাগুলো ওটাও তো হচ্ছে মানে ওটার উপরে পড়ে যাচ্ছে, সেই জন্য বলছিলাম। টাইটেল এটা নিয়ে চিন্তা করতেছেন? এটা জি ভাইয়া। এটাকে আপনি কপি করে রাখেন না, কপি করে নিয়ে যান। আপনি কি এটাকে কপি করে নিতে পারবেন না? পেন টুল দিয়ে কপি করেন প্রয়োজনে, পেন টুল দিয়ে কপি করে নিতে পারবেন না? সলিউশন ভাবেন কিভাবে সলিউশন করা যায়, বুঝতে পারছেন? এই দেখেন সাপোজ আমি এখানে যদি শেপ না, আমি এখানে পাথ মোড নিলাম। পাথ মোড নিয়ে সাপোজ এই যে এটাকে কপি করছি, এই যে কন্ট্রোলিংটা দিলাম, কন্ট্রোল সি, দেন আপনি একটা নতুন লেয়ার নিয়ে কন্ট্রোল ভি দেন। সরি আমি কোনটা স্লো। আচ্ছা এই লেয়ারটা তো হয় নাই, কন্ট্রোল সি দেন কন্ট্রোল ভি। এই যে দেখেন কপি হয়েছে। তো এইভাবে নিয়ে যান, আপনি সলিউশন ভাবেন কিভাবে সলিউশন করা যায়। বুঝতে পারছেন পিন্টু ভাই? পারবেন? জি ভাইয়া চেষ্টা করব। ওকে তো সবাইকে এখন মুভি পোস্টার ডিজাইন করতে পারবেন? কঠিন ছিল কাজটা? না ভাইয়া। ওকে এটাকে যদি এখন আমি একটা মোকআপ করি, দেখি একটা মোকআপ করলে কেমন হয়। আচ্ছা এখানে সাপোজ এখানে এই মোকআপটা, এর আগের ডিজাইনটা ভালো ছিল, এই ডিজাইনটা আজকে কেমন যেন হয়ে গেছে। এখানে এটা নিয়ে যাই, এখান থেকে পুরোটাকে জাস্ট কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করে এখানে দিলাম। এখানে কিছু ছিল না, এখানে দেখা যাচ্ছে সুন্দরভাবে। আচ্ছা এখানে নড়ে গেছে নাকি? কন্ট্রোল টি দেন দেখেন এখানে একটা জিনিস দেখেন, এখানে কিন্তু কিছু নাই। এই যে দেখেন কেটে দেওয়া হয়েছে, যে জিনিসটা ওইখানে গিয়ে ফুটে উঠছে দেখছেন। এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের কারণে কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখানে যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকে তখন আর কি এটা দেখা যাবে না। একটা নতুন সাপোজ নতুন একটা নিচে রেক্ট্যাঙ্গেল নিয়ে নেই, যেটা হোয়াইট। এই হোয়াইট দিয়ে এটাকে জাস্ট নিচে দিলাম। এখন ঠিক আছে। এটা কন্ট্রোল টি দেন এই দিলাম, এখন এটাকে কন্ট্রোল এস দিলাম।
এই যে আমাদের এই যে মোকআপ আমাদের হয়েছে, মোকআপ হয়েছে, একেবারে খারাপ হয় নাই। এটাকে এখন সেভ যদি করি, এই তো ওকে। তো তো পারা যাবে কি? সবাই পারবেন? হ্যালো হ্যালো, জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, পারবেন সবাই? চেষ্টা করব। সময় দিব। আসলে আমি আবারও বলি, আপনাদের মুভি পোস্টার করতে গিয়ে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আপনার মডেল সিলেকশনটা করেন ফার্স্টে। মডেল সিলেকশনের পরে ফন্ট সিলেকশন, ফন্টের উপর একটা ইফেক্ট দিতে হবে, ইফেক্ট দিবেন। তারপরে আপনার সাইড যেই আপনি যদি কোনো ইফেক্ট দিতে চান সেটা দিতে পারেন। এরপরে হচ্ছে ক্রেডিট আর রিলিজ ডেট বা স্পন্সরদের লোগো। দ্যাটস ইট, এতটুকুই। এটারই ভালো কোয়ালিটি। এই যে লোগোটা, এটা মিনিমাম $20 থেকে $25 মিনিমাম। এগুলোর প্রাইস নেওয়া যাবে, ঠিক আছে? তো কাজ করতে হবে, কাজ মার্কেটিং করতে হবে। আপনি এগুলো যদি টুইট করেন, অবশ্যই কাজ আপনার থেকে নিবে। এবং ভালো বলেন। আমার টুইটার সাসপেন্ড করে দিছে। টুইটার সাসপেন্ড কেন করছে? ইলিগাল ওয়ার্ড ইউজ করছিলেন? ওইভাবে করছিলাম, এর জন্য মনে হয়। আমি আপনাদেরকে বারবার বলছি যে আপনারা যে ওয়ার্ডটা দিবেন, ওয়ার্ডটা কিন্তু বুঝে দিবেন। অনেক সময় ইলিগাল ওয়ার্ড, সাপোজ মনে করেন একটা জিনিস ভাবেন, ইরাকে একটা আন্দোলন চলতেছে বা ইউএস এর একটা আন্দোলন চলতেছে। তো ওই কান্ট্রির জনগণ ওইটা দিয়ে টুইট করতেছে বারবার, হিউজ টুইট হয়েছে। একটা জিনিস বুঝেন, এখন ইউএস এর লোকজন ইউএস এর জন্য আন্দোলন করতে পারে। আপনার বাড়ি বাংলাদেশ, আপনি বাংলাদেশের হয়ে ইউএস এর একটা আন্দোলনকে বারবার সাপোর্ট করতেছেন। এই জিনিসটা কি ওদের চোখে পড়বে না? ইরাকের একটা আন্দোলন চলতেছে, আপনি এখান থেকে বারবার খালি ওটা টুইট করতেছেন। আর জিনিসটা এমন, সাপোজ একটা বাড়ি থেকেও মারা গেছে, আর আপনি মনে করেন যে মিষ্টি নিয়ে গেছে, তাহলে ওই জিনিসটা কেমন হবে? বুঝতে পারছেন ইকরাম? না, অবৈধ কিছু ইলিগাল ওয়ার্ড থাকে। আমি বারবার বলছি, আমি আপনাদেরকে প্রথম ক্লাসে বলছি এর আগে যে আপনারা একটু অবশ্যই ওয়ার্ডগুলো একটু রিসার্চ করে দিবেন। কি টাইপের ওয়ার্ড দিচ্ছেন এটা একটু দেখে দিবেন। বলছি না? এখন কি করব এটা? এখন দেখেন, একটু ওয়েট করেন, সাপোর্টে কথা বলেন, দেখেন কি বলে তারা। ঠিক আছে? তো আপনাদের কি সময় দিব? কেউ কি করে দেখাতে পারবেন এখন একটা মুভি পোস্টার? ভাইয়া এটা হোমওয়ার্ক থাকুক। হোমওয়ার্ক তো থাকবে, এখন করতে পারবেন, করলে পরে একটু প্রবলেম বাড়াবে। অনেকে অনেক কিছু দেখছেন, আবার অনেকে ভুলে যেতে পারেন, এই জন্য বলছি। ভাইয়া করতে তো সময় লাগে না, চিন্তাতে সময় সব থেকে বেশি যাচ্ছে। চিন্তাতে তো সময় দিতে হবে, করতে সময় লাগবে না, চিন্তাতেই সময় দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা ব্রেক দেই, ব্রেকের পরে আসেন তাহলে। বিএনসি অ্যাকাউন্ট, ব্রেক না, একজন স্ক্রিন শেয়ার করেন যার বিএনসি অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, পোর্টফোলিওটা দেখাই দিই আজকে। আমি দেব, দেন। ভাইয়া জি তারপর বিএনসি যান, বিহেন্স লিখে সার্চ দেন। BEHANCE, হ্যাঁ যান এটাতে। জি ওকে। এখান থেকে আপনার যেহেতু অ্যাকাউন্ট নাই, তাহলে আপনার কি করতে হবে? আপনি সাইন আপে যান। অনেকের দেখবেন একটা জিনিস, হ্যাঁ এগুলো দিয়ে যান, স্টেপ বাই স্টেপ চলে যান। অনেকের দেখবেন যে অ্যাকাউন্ট নিচ্ছে না, বলবে যে আপনার অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করা আছে। আসলে অ্যাডোব তো, অ্যাডোবের আপনার রিলেটেড অনেকগুলো কোন জায়গাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এখানে অটোমেটিক অ্যাকাউন্টটা লিংক আপ হয়ে যায়।
ভাইয়া জি 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 বলেন। জি বলেন। এটা কি চেক চেক মার্ক দেবো? জি, কিন্তু জি, এখানে দেখেন কিন্তু কি এখানে বলতেছে দেখেন কি দেখছেন? বলতেছে দেখছেন? আপনার অ্যাকাউন্ট আপনার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা অলরেডি আছে ক্রিয়েট দেখছেন? করা আছে দেখছেন? আর বললাম না আর অনেকে বললাম না এরকম অনেকেরই থাকবে। এরকম থাকবে। এটাতে আপনি ক্রিয়েট করা নাই। আপনি কখনো আপনি ক্রিয়েট কখনো করেন নাই ক্রিয়েট করেন কিন্তু নাই কিন্তু করা করা আছে আছে এরকম এরকম বলতেছে। বলতেছে। কারণ কি আপনি তবে আপনি অ্যাডোব তবে রিলেটেড অ্যাডোব কোনো রিলেটেড জায়গাতে কোনো অ্যাকাউন্ট জায়গাতে ক্রিয়েট করলে অ্যাকাউন্ট এটা ক্রিয়েট করলে চলে আসে এটা চলে অটোমেটিক। আসে অটোমেটিক। তো এটা তো ঘাবড়ানোর এটা দরকার চেঞ্জ নেই। করবো? ঘাবড়ানোর দরকার নেই। আপনি সাইন আপনি ইনে যান, সাইন সাইন ইনে ইনে যান, যান, সাইন ইনে সাইন যান, ইনে যান, সাইন ইনে দেখেন যান, কি হয়। দেখেন কি হয়। চেঞ্জ করলেও চেঞ্জ চেঞ্জ করলেও করতে চেঞ্জ পারেন, করতে চেঞ্জ পারেন, করলেও চেঞ্জ চেঞ্জ করতে করলেও পারেন। চেঞ্জ করতে পারেন। হ্যাঁ থাকে এটাই তাহলে। হ্যাঁ দেবো। জি 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 দেন। দেন। কন্টিনিউ উইথ কন্টিনিউ জিমেইল উইথ দেন, জিমেইল জিমেইল। দেন, জিমেইল। হুম। হুম। ফেসবুকে করবেন ফেসবুক না। দিয়ে করবেন না। আবার জিমেইল চাচ্ছে, হ্যাঁ এটা দিয়ে এটা দেন, দিই দিয়ে দিয়ে দেন, দেন, দিয়ে দিয়ে করা। দেন, দিয়ে দেন, দিয়ে দিয়ে দেন, দেন, দিয়ে দেন, দিয়ে দেন, দিয়ে ঘাবড়ানোর দেন, কিছু নাই। ঘাবড়ানোর কিছু নাই। আচ্ছা এখানে আচ্ছা এখানে আপনি আপনি কোনগুলো সিলেক্ট কোনগুলো করেন, মানে সিলেক্ট আপনি করেন, মানে চাচ্ছেন আপনি যে আপনার চাচ্ছেন যে পেজে আপনার পেজে কোনগুলোর কোনগুলোর বেশি বেশি ডিজাইন চলে ডিজাইন আসবে। চলে মানে আসবে। মানে ফেসবুকে যেরকম ফেসবুকে পেজ যেরকম গুলো লাইক পেজ দেওয়া গুলো থাকে লাইক না, দেওয়া থাকে না, এখান থেকে এখান জাস্ট থেকে জাস্ট ক্যাটাগরিগুলো সিলেক্ট ক্যাটাগরিগুলো করে দেন, সিলেক্ট কোন করে দেন, কোন ক্যাটাগরির ক্যাটাগরির গুলো আপনি গুলো দেখতে আপনি চান দেখতে চান আপনার আপনার পেজে। পেজে। হয়েছে, এখানে দেবো। জি 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 জি। জি জি এখন এখন আপনি আপনার আপনি আপনার প্রোফাইলে চলে যান। প্রোফাইলে চলে যান। উপরে দেখেন উপরে ব্লু দেখেন ব্লু। ব্লু ব্লু। জি 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 জি। আচ্ছা আচ্ছা এখানে এখানে আপনি আপনার আপনি আপনার এই এই প্রোফাইল পিক, প্রোফাইল পিক, কাভার কভার এগুলো তো সাজাবেন। অবশ্যই সাজাবেন। আর এডিট আর ইওর এডিট প্রোফাইলে ইওর ক্লিক করেন, প্রোফাইলে ক্লিক এডিট করেন, ইওর এডিট প্রোফাইল। ইওর প্রোফাইল। এখান থেকে এই এখান থেকে এই স্টেপগুলো পার স্টেপগুলো করেন। পার করেন। এই যে নেম এই তো যে দেওয়া নেম আছে, তো এটা দেওয়া আছে, কোম্পানি নাই, এটা কি দিব? অকুপেশন দিয়ে দেন, অকুপেশন দিয়ে দেন, গ্রাফিক গ্রাফিক ডিজাইন ডিজাইন দিয়ে দিয়ে দেন। দেন। কোম্পানি দেওয়ার কোম্পানি দরকার দেওয়ার নাই। দরকার নাই। আর আর ওয়েবসাইট ইউআরএল ওয়েবসাইট ফাইবারের ইউআরএল লিংকটা দিয়ে ফাইবারের দিবেন। লিংকটা দিয়ে দিবেন। ইন্ডিয়া আসবে না। এটা ফাইবারের লিংক দেওয়া লাগবে ভাইয়া? হ্যাঁ ফাইবার হ্যাঁ লিংকটা দিয়ে ফাইবার দেন, লিংকটা যেহেতু দিয়ে দেন, আপনার যেহেতু আপনার ওয়েবসাইট নাই, তো ফাইবারটাই দিয়ে দেন, ফাইবারটাই দিয়ে যেটা দেন প্রমোট যেটা করবেন। প্রমোট করবেন। প্রোফাইলের লিংক হুম 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 হুম। হুম হুম হুম। এটা দেই। জি জি দিয়ে জি দেন, জি দিয়ে দিয়ে দেন। দেন, দিয়ে দেন। টিম নেম, টিম তো নাই টিম আপনার, তো নাই টিম নেম আপনার, দেওয়ার টিম দরকার নেম কি? দেওয়ার টিম দরকার নেম কি? দেওয়ার টিম দরকার নেম নাই। দেওয়ার দরকার নাই। কেটে দেন, কেটে দেন। কেটে দেন, কেটে দেন। এগুলো পরে বলছি, এগুলো পরে টিমটা কি বলছি, পরে টিমটা কি বলছি। পরে বলছি। আচ্ছা এখানে আচ্ছা এগুলো এখানে লিংক আপ এগুলো করে দিবেন, লিংক ঠিক আপ আছে? করে দিবেন, ঠিক আছে? ফেসবুক, ফেসবুক, তারপরে টুইটার, তারপরে এগুলো টুইটার, লিংক আপ এগুলো করে লিংক দিবেন, আপ করে দিবেন। ঠিক আছে? ঠিক আছে? জি ভাই। আচ্ছা এবার এখানে এখানে অ্যাবাউট মি অ্যাবাউট আপনি মি আপনার আপনি সম্পর্কে কিছু আপনার লিখে সম্পর্কে দিতে কিছু পারেন। লিখে দিতে পারেন। আপনি আপনার আপনি আপনার আহ, প্রফেশনাল। প্রফেশনাল। এভাবে হুম হুম ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ডেসক্রিপশন আপনি ডিসক্রিপশন আপনি ডেসক্রিপশন আপনার সম্পর্কে লিখে, ডেসক্রিপশন ফাইবারে ডিসক্রিপশন যেগুলো দেন ফাইবারে না যেগুলো দেন না ওইগুলোই দিয়ে দিবেন, ওইগুলো দিয়ে দিবেন। সমস্যা কি? সমস্যা কি? ফাইবার বা ফাইবার বা freelancer.com এ। freelancer.com এ। আচ্ছা ভাইয়া। এটা এক্সপিরিয়েন্স, হ্যাঁ দিয়ে দেন, হ্যাঁ দিয়ে দেন। এক্সপিরিয়েন্স থাকলে দিয়ে এক্সপিরিয়েন্স দেন। থাকলে দিয়ে দেন। এটা কাদের কন্টাক্ট ইনফরমেশন দেবো? এই আপনার এটা দেওয়ার আপনার দরকার এটা নেই, দেওয়ার এখন দরকার এটা নেই, আপাতত আপনি এটা রাখেন। আপাতত রাখেন।
এটা হচ্ছে এটা হচ্ছে আপনার কোম্পানির জব টাইটেল কোম্পানির ইনফরমেশন ওইটা দরকার ছিল, ঠিক আছে? আপাতত এটা দরকার নেই। জব এক্সপেরিয়েন্স আপনার নিজে নিজে দিয়ে দিবেন। আর প্রোফাইলে যান, আপনি ব্যাক টু প্রোফাইলে যান। আচ্ছা আচ্ছা, আপনি আপনার ইমেলে যান, ইমেলে দেখেন একটা ভেরিফিকেশন কোড গেছে, ইমেলে লগ ইন করেন। আসছে আসছে? হ্যাঁ হ্যাঁ, এখানে দেবো। দেন ক্লিক করেন। জান তো আপনি আপনার ইমেলে যান, আপনার ইমেলে যান, বের হন এখান থেকে বের হন। এটা তো কি হচ্ছে? আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। আর তাদের ভেরিফিকেশন কোড আসবে না যাদের ইউনিভার্সিটির ইমেইল, যদি কারোর ইউনিভার্সিটি থেকে দেওয়া ইমেইল হয় তাদের কিন্তু ভেরিফিকেশন কোড আসবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, একরাম যান, আপনি আপনার প্রোফাইলে যান। ভাইয়া আসছি। আচ্ছা এখান থেকে আপনি ওই যে ক্রিয়েট এ প্রজেক্ট ক্লিক করেন। ভাই আসছি। আচ্ছা এখান থেকে আপনি ইমেজে ক্লিক করেন। ইমেজ ক্লিক করছেন? আপনি আপনার যে ডিজাইনটা পোর্টফোলিওতে শো করাতে চান একটা ইমেজ নিয়ে যান। এগুলাতে ইয়েতে দেবো। একটা ইমেজ নেন যেটা আপনার বেস্ট ডিজাইন। লোগো হতে পারে, সেটা লোগো হতে পারে, লোগো তো সুন্দর। এটা নেই। জি নেন। কাটিয়ে দেবো। হ্যাঁ কন্টিনিউ করেন। এখানে টাইটেল। হ্যাঁ টাইটেল দেন। কি টাইটেল দেবো? কি রিলেটেড? লোগো ডিজাইন করছেন, এটা একটা টাইটেল দেন। আপনি যদি কোনো টাইপের লোগো ডিজাইন করেন, সাপোজ মিনিমালিস্ট লোগো ডিজাইন, তাহলে সেটাও দিতে পারতেন। আপনার ইচ্ছা, যেটা দিবেন সেটাই করেন। হ্যাঁ, এখন প্রজেক্ট ট্যাগ আপনি এইটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। অনেকে সবকিছু কষ্ট করে কিন্তু এই প্রজেক্ট ট্যাগে এসে অলসতা করে, কিন্তু এই ট্যাগটাই কিন্তু ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি, যেটার থ্রুতে আপনাকে একটা পাবলিক খুঁজে পাবে, আপনাকে একটা ক্লায়েন্ট খুঁজে পাবে। তো এইটাতে কখনো অলসতা করবেন না। এখানে দেয়া আছে আপ টু 10, মানে মিনিমাম আপনাকে 10টা দিতে হবে মিনিমাম। সো ট্যাগ হতে পারে লোগো ডিজাইন, তারপরে গ্রাফিক ডিজাইন হতে পারে, ফ্লায়ার হতে পারে, ব্যানার হতে পারে, ব্রোশার হতে পারে। এই টাইপের গুলো দিয়ে জাস্ট ইন্টার দেন। এই যে নিচ্ছে মিনিমাম 10টা দেন, মিনিমাম 10টা। রাতে কি দেওয়া যায়? 7টা হয়েছে। দিয়েছেন?
দিয়েছেন? এখন কি এখন কি কি টুলস ইউজ করছেন? আচ্ছা ঠিক আছে যা আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়েছে আপনি এখন টুলস দেন, আপনি পরে এগুলো আরো বাড়ায় দিবেন। কি কি টুলস অ্যাপ্লাই করছেন সেগুলো দিয়ে দেন। যেমন যে ইলাস্ট্রেটর কি কি টুলস ইউজ করছে এগুলা। জি 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 ফটোশপ আর ইলাস্ট্রেটর লেখেন, অ্যাডোব লেখেন, অ্যাডোব ফটোশপ, অ্যাডোব অ্যাডোব দিয়ে লিখতে হবে। তারপর একটা তো ইউজ করছে এখানে। ফটোশপ দিব। জি 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 দিয়ে দেন দিয়ে দেন। আপনি যেগুলো ইউজ করছেন মোকআপ করতে তো ফটোশপ লাগছে, ফটোশপটা এর জন্য দিবেন। দুটো ইউজ করছি। তারপর প্রজেক্ট, গ্রাফিক্স, এখানে কোনটা কোনটা সিলেক্ট করব? ক্যাটাগরি যায়। এখান থেকে ক্যাটাগরি 3টা সিলেক্ট করে দেন। গ্রাফিক ডিজাইন, ইলাস্ট্রেশন, তারপরে প্রোডাক্ট ডিজাইন দিয়ে দেন। অ্যাডভার্টাইজিং দিয়ে দিতে পারেন। যে 3টা দিবেন হইছে। ওকে ওকে ওকে। আচ্ছা এইটুকু করে আপনারা প্রতিবার যেটা করবেন, এইটুকু করে আপনারা পাবলিশ করে দিবেন। ঠিক আছে? কিন্তু এখানে দেখেন একটা দেয়া আছে কন্টেন্ট, দিস প্রজেক্ট কন্টেন্ট অ্যাডাল্ট কন্টেন্ট। যদি আপনার কখনো অ্যাডাল্ট টাইপের কন্টেন্ট থাকে তাহলে এখানে কি করবেন? অ্যাডাল্ট এখানে টিক দিয়ে দিবেন। ঠিক আছে? যেহেতু এটা অ্যাডাল্ট কন্টেন্ট না, তো আমরা এখানে টিক দিচ্ছি না। আর এখানে দেখেন দেয়া আছে অ্যাড কো অনার্স ক্রেডিট এন্ড মোর। দেখছেন নিচে? একরাম নিচে দেখেন, নিচে ব্লু ব্লু। না 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 জি জি এর উপরে এই যে হ্যাঁ এখানে জি জি অ্যাড কো অনার্স ক্রেডিট এন্ড মোর ক্লিক করেন। এটা একটু জেনে রাখেন। এখানে যদি আপনি আপনার প্রজেক্ট সম্পর্কে আরো ডেসক্রিপশন কিছু দিতে চান সেখানে লিখতে পারেন। তারপরে কোনার্স মানে হু হেল্প ইউ অন দিস প্রজেক্ট। সাপোজ আপনাকে কয়েকজন হেল্প করছে এই প্রজেক্ট করতে, তাদের ইউজার নেমটা এখানে দিয়ে দিতে পারেন। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে তারপরে ডিসপ্লেতে ক্লিক করেন। ডিসপ্লেতে এই যে দেখেন এখানে আপনি চাইলে যেমন এভরিওয়ানকে দিতে পারবেন, প্রাইভেটও দিতে পারবেন, স্পেশাল মেম্বারকে দিতে পারবেন। আপনি চাচ্ছেন না এই ডিজাইনটা অন্য কেউ দেখবে, কিন্তু কোন একটা কোম্পানির মালিককে দেখাইতে চান, তখন স্পেসিফিক ভাবে একটা মেম্বারকেও দেখানো সম্ভব। কমেন্ট ডিসেবল করে দিতে পারবেন। আরেকটা মনে রাখবেন, আপনাদের এটা ততক্ষণ পর্যন্ত এভরিওয়ান হবে না যতক্ষণ পর্যন্ত আপনারা ইমেল ভেরিফিকেশনটা করবেন না। ইমেল ভেরিফিকেশন করা হলে এখানে এভরিওয়ান আসবে। ঠিক আছে? এরপর নেক্সট অপশনে চলে যান। আচ্ছা এখানে দেয়া আছে কি প্রজেক্ট ডান ফর, মানে আপনি এটা কার জন্য ডিজাইনটা করছেন। আপনি সাপোজ এটা ইনফ্লুয়েন্সারের জন্য বা আপনি অন্য কোনো প্রতিষ্ঠানের জন্য করতে পারতেন। তাদের কোম্পানি, ব্র্যান্ড বা স্কুল সেটা নাম দিয়ে দিতে পারবেন। তারপর আপনি যদি কাউকে ক্রেডিট দিতে চান সেটাও এখানে দেওয়া সম্ভব। আর টিম, আপনি যদি কোনো টিমের সাথে কাজ করেন, সাপোজ আপনি সালমা আপু, তারপরে এই সালমান, এনাদের সাথে কাজ করছেন, তাহলে কি করতে পারবেন? ওনাদের ইউজার নেম বা ওনাদের যে লিংক আছে সেটা এখানে দিয়ে দিতে পারেন। ঠিক আছে? এগুলো অ্যাডভান্স লেভেলে, যদি প্রয়োজন হয় কখনো তখন এটা দিতে পারবেন। যদি প্রয়োজন না হয় তাহলে তো প্রবলেম নাই, ক্যান্সেল দিয়ে দেন। এখন জাস্ট এটা পাবলিশ করেন। এই যে লিংক কপি করবেন। এই লিংক আপনারা যেটা করবেন প্রতিবার একটা করে পোস্ট করবেন, ডিজাইন করে পোস্ট করবেন। এখানে ভালো ডিজাইন, অবশ্যই যে কোনো ডিজাইন দিবেন না, ভালো ভালো ডিজাইনগুলো পোর্টফোলিওতে রাখবেন। আর তারপরে এটাকে আপনার লিংকডইন, তারপরে টুইটার, ইনস্টাগ্রাম সব জায়গাতে পোস্ট করবেন। ঠিক আছে? তো একটা প্রোফাইলে যান, আপনার প্রোফাইলে যান, অনেক প্রোফাইল পিক চেঞ্জ করতে পারবেন। আচ্ছা এক মিনিট আগে প্রোফাইল পিকে পরে যাই। একটা জিনিস দেখেন, এখানে একটা ইমেজ দিছে। তো আমরা যদি আবার চাই তাহলে কি করতে পারি? উপরে দেখেন ক্রিয়েট এ প্রজেক্ট, দেখছেন? উপরে ক্রিয়েট এ প্রজেক্ট, উপরে ডান দিকে একরাম
উপরে ডান দিকে উপরে প্রোফাইলের নামের পাশে। ও আচ্ছা জি 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 জি। হ্যাঁ 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 এইখান থেকে আপনারা আবার এইভাবে একটা কি করতে পারবেন, একটা ইমেজ আপলোড দিতে পারবেন। কিন্তু এখন আপনি চাচ্ছেন যে আপনার অনেকগুলো ক্যাটাগরি, আপনি ক্যাটাগরি ওয়াইজ করবেন, লোগোর মধ্যে শুধু লোগোই থাকবে, ফ্লায়ারের মধ্যে শুধু ফ্লায়ারই থাকবে। তাহলে কি করতে হবে? ওই লোগোতে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ ক্লিক করার পরে উপরে যান উপরে দেখেন এডিট প্রজেক্ট। এডিট প্রজেক্টে গিয়ে আপনি আরেকটা ইমেজ অ্যাড করেন, ইমেজে আবার ক্লিক করেন উপরে জি জি ক্লিক করেন, একটা ইমেজ অ্যাড করেন। এগুলো তো আবার ইয়াতে দিতে চাচ্ছি ফাইবারের আপনার গিগে একটা। যেটাই হোক আপনি একটা দেন, একটা ইমেজ দেন। আচ্ছা দিলাম। ওকে দেন। আপডেট করেন আপডেট প্রজেক্ট। তো প্রসেসটা কি বুঝতে পারছেন? এখন তাহলে একের অধিক ইমেজ দেওয়া যাবে না? সহজ না ভাই, যদি এখন ট্যাগ আমি করতে চাই, এখান থেকে ট্যাগ দিতে পারবো, অ্যাড ট্যাগ দিতে পারবেন। দিতে পারবেন ডেসক্রিপশনে যদি আমি লিখি। হ্যাঁ দিতে পারবেন। তাহলে কোথায়? অবশ্যই পারবেন। আপনি আবার যান এখানে যান, এডিটে যান। হ্যাঁ যান। না আপডেট না আপনি এডিট থেকে আপডেট করুন। এডিটে যান, এখান থেকে উপরে এডিটে ক্লিক করেন। এই ইকরাম, আপনি কথা বুঝেন নাই। আপনি উপরে যান, আরো উপরে যান। এর উপর আর নাই ভাইয়া। উপরে নাই সিরিয়াসলি নাই। রিলোড দেন। রিলোড দিছেন? হ্যাঁ। মাউসটি একটু নিচে নামান। আচ্ছা কি বলেন আপনি? এডিট করার অপশন থাকবে না? তাই হয়? অবশ্যই হবে। টেক্সটে ক্লিক করেন। ওই যে টেক্সট ক্লিক করেন। হ্যাঁ ক্লিক করেন। আসছে। হ্যাঁ জি এখন লেখেন। এখানে লিখে দিতে পারবেন। ঠিক আছে? বুঝতে পারছেন ইকরাম? ওকে হ্যালো দেওয়ার দরকার নেই। আপনি জাস্ট আপনার লোগো সম্পর্কে কিছু লিখবেন, এতটুকু। আপনি এখন আপনার প্রোফাইলে যান। সবগুলো লিংক আপ করে ফেলবেন। ঠিক আছে? আপডেট করে দেন। আচ্ছা ঠিক আছে দেন, আপডেট দেন। এখান থেকে আপনি আপনার ছবিটা চেঞ্জ করেন। পরে কি দিব? পিকচার দিব। আপলোড ইমেজ দেন। অবশ্যই এমন একটা ইমেজ দিবেন যেখানে আপনার ফেসটা ভালোভাবে বোঝা যায়। আর আপনারা কিন্তু ভালোভাবে মার্কেটিং করবেন। আর গিগ এখনো খোলা হয় নাই, এমন কেউ আছেন? গিগ এখনো খোলা হয় নাই, এমন কেউ আছেন কি? সবাই দ্রুত গিগ খুলে ফেলবেন। আমি খুলিনি, আমার তো ফ্রিল্যান্সারেরই প্রবলেম সলভ হচ্ছে না। আপনি ফাইবারে খুলে ফেলেন আপু। ফ্রিল্যান্সারের জন্য ফাইবারে খুলবেন না এমন হয় না। খুলে ফেলেন। আমি যখনই কন্টেস্ট করতে যাই, কন্টেস্টের জন্য ডিজাইন বানাই, সেটা আমি আপলোডে দিতে পারি না। ব্যাড লাক। আচ্ছা এই ইকরাম, আজকে আপনাদের সাথে 10:30 দিকে একটা মিটিং রাখবেন। হ্যাঁ, রাত্রি 10:30। আপু হ্যাঁ আপনি সাপোর্ট একটু নক দেন। সাপোর্টে নক দিয়ে দেখেন কিছু হয় কিনা।
আর আর পোস্ট জি 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 আর আপনারা আজকে আর আপনারা আজকে 10:30 10:30 দিকে সবাই অ্যাটেন্ড 10:30 থাকবেন, সময় 10:30 সময় আপনাদের সাথে একটা মিটিং আছে। ওকে ভাই 10:30 সময় 10:30 সময় সবাই থাকবেন, ঠিক আছে? ওকে আপলোড দিছেন আপলোড দিছেন? আসবে আপলোড দিছি, আসবে। রিলোড দেন চলে আসবে। এই এই আপনি কি মাইডেতে মাইডেতে দিলেন না? কিন্তু মাইডের মতো ওইটাতে দিছেন আপনারা। এডিটর প্রোফাইলে এডিটর প্রোফাইলে ক্লিক করেন, এডিটর প্রোফাইলে ক্লিক করেন। এখান থেকে এই যে প্রোফাইল পিক দিতে হবে। আর আর ওইখান থেকে আপনার ডিজাইন গুলো দিবেন, ঠিক আছে? জি ভাই ওইখানে রাখছে গুলো ফটো অনিসে আসছে হ্যাঁ হইছে, ঠিক আছে। আর ওই যে আপনার এই যে নিচে যেগুলো আছে না, এগুলো লিংক আপ করে ফেলুন। নিচে হ্যাঁ, এখানে ফেসবুকে ক্লিক করেন, লিংকে ক্লিক করেন। ও ইউজার নেম মনে নাই ইউজার নেম হ্যাঁ, আপনার ফাইবারে যান, আপনার ইয়ে যান, ফেসবুকে যান, প্রোফাইলে আচ্ছা প্রোফাইলে দেখেন facebook.com/ দেখছেন এমডি একরাম হোসেন 80 দেখছেন হ্যাঁ আমি আসছিলাম এমডি একরাম হোসেন 80 দেখছেন? ওটা নিয়ে করবেন। জি জি, এটা কপি করেন, এটা কপি করেন। ছোট রাখবেন, ছোট, যেটা মনে থাকে এমন কিছু দিবেন। এই যে সহজ দিছিলাম তবে মনে নাই। ঠিক আছে সমস্যা নেই, সাবমিট। ঠিক আছে সমস্যা নেই, সাবমিট। ওকে এভাবে সবগুলো দিয়ে দিবেন, ঠিক আছে? ওকে এভাবে সবগুলো দিয়ে দিবেন, ঠিক আছে? যেগুলো নাই প্রয়োজনে অ্যাকাউন্ট খুলে ফেলবেন। বললাম আপনার আর ফাইবারে ডেসক্রিপশন বললাম আপনার ফাইবারে যেটা আছে সেটা দিয়ে দিবেন। ফাইবারে যেটা আছে সেটা দিয়ে ভাইয়া, দিবেন, ঠিক আছে? ফাইবারে যেটা আছে সেটা দিয়ে দিবেন, ঠিক আছে? আরেকটা আছে না ওই যে কি জানো বলেন। ওটা ফাইবারে শেয়ার করা যায় পোর্টফোলিওটা জানো এটা হ্যাঁ আরেকটা আছে ওটা কি জানো নাম? মনে নাই মনে হয়েছে আরেকটা আছে আরেকটা পোর্টফোলিও আছে যেটা শেয়ার করা যায়, যেটা ফাইবারে শেয়ার করা সেভ। আমি তো দিবনি আপনাদেরকে, ঠিক আছে? ভাইয়া ওই যে শামিম ভাই না ফ্রান্সারের পোর্টফোলিও ফাইবার শেয়ার করেছিল একদিন। আচ্ছা শুনেন প্রথমত একটা ফ্রিল্যান্স স্ক্রিন শেয়ার বন্ধ করেন একটা। একটা ডিজাইনারের পোর্টফোলিও থাকা অনেক ইম্পর্টেন্ট। আপনি যে কোনো জায়গায় জবের জন্য বলেন, যে কেউ আপনাকে যদি একটা ভালো প্রজেক্ট দিতে চায়, আপনাকে অবশ্যই বলবে যে আপনি আপনার পোর্টফোলিওটা দেখান, আপনি কি টাইপের ডিজাইন করেন সেটা আমাকে শো করেন, ঠিক আছে? তো অবশ্যই পোর্টফোলিওতে আপনাদের বেস্ট ডিজাইনগুলো রাখবেন, যেগুলো বেস্ট করতেছেন আর দিচ্ছেন এমন কিন্তু না। অবশ্যই ভালো ভালো ডিজাইন দিবেন। আচ্ছা সবাই তো চুপচাপ কেন? পুরো ক্লাসে তো মাত্র 2-1 জন কথা বলে। পিন্টু ভাই কথা বলছে আর একরাম ভাই কথা বলছে আর সবাই আর আপু কথা বলছে একটা। তাছাড়া সবাই চুপ। আপনারা কি বুঝতে সমস্যা হচ্ছে ক্লাসগুলো? আচ্ছা বলেন। না ভাই না মাঝে মধ্যে সবার নীরবতা দেখে মনে হয় যে হয়তোবা কোনো জায়গায় আমার ভুল হচ্ছে বা যেটা উচিত না এরকম কিছু করছি, মাঝে মধ্যে মনে হয়। তো যেটাই হোক আমাকে জানাবেন, সরাসরি আমাকে জানাবেন, ঠিক আছে? আর নেক্সট ক্লাস থেকে আমরা ইলাস্ট্রেটরে চলে যাব। সো সবাই ইলাস্ট্রেটরটা ইনস্টল করবেন ভালোভাবে। আর ইলাস্ট্রেটরে আসতে একটু দেরি হয়ে গেল। ইলাস্ট্রেটরের উপর আসলে অনেক ইলাস্ট্রেটরের কাজের শেষ নাই। ফটোশপে তো মোটামুটি আপনারা এখন মোটামুটি সবকিছু সম্পর্কে একটা ভালো ধারণা আছে।
এডিটিং বলেন, তারপরে রিটাচিং বলেন, যে তারপরে কোনো কিছু একটা ক্রিয়েট যে করা কোনো কিছু একটা পারবেন না, ক্রিয়েট যে করা কোনো কিছু পারবেন না, যে কোনো জাস্ট কিছু ফটোশপে ক্লাস শেষ হয়েছে, জাস্ট ফটোশপের ফটোশপে মধ্যে ক্লাস আমি শেষ যদি হয়েছে, বলি ফটোশপের যে মধ্যেই আমি যদি আপনারা বলি দেখবেন যে পারবেন না আপনারা করতে, দেখবেন এমন কিছু পারবেন আছে? না করতে, এমন কিছু আছে? যে কোনো ব্যানার দেখলে করা যে যাবে কোনো না, ব্যানার দেখলে যে কোনো করা ব্যানার যাবে না, পোস্টার যে কোনো ব্যানার বা পোস্টার যে কোনো ইমেজ, বা যে কোনো ইমেজ এরকম একটা কনফিডেন্স আসছে, এরকম একটা কনফিডেন্স এরকম আসছে একটা যে হ্যাঁ কনফিডেন্স আসছে আমার যে এটা হ্যাঁ আমি এখন এটা আমি করতে এখন পারবো। এটা যদি করতে এখনো আপনাদের পারবো, ক্লাস শেষ যদি হয় নাই, এখনো এই আপনার কোশ্চেনটা আমি করি 50 ক্লাস শেষ নম্বর হয় না, ক্লাসে, এই কোশ্চেনটা আমি করি জাস্ট 50 নম্বর ফটোশপ দিয়ে ক্লাসে, যদি আমি কিন্তু বলি জাস্ট পসিবল ফটোশপ না? দিয়ে যদি আমি বলি যে কোনো কিছু করা, ক্রিয়েট করা, পসিবল না? জি ভাইয়া। ভাইয়া আমাদের ক্লাস যে কয়টা কোনো কিছু হবে? করা, ক্রিয়েট ইকরাম করা, আপনার কোন? ভাইয়া এরকম আপনার কোনো জি জি শুনি নাই, আমাদের ক্লাস কতটা? জি জি শুনি নাই, বুঝি নাই। আমাদের ক্লাস বুঝি নাই। কয়টা? ভাই উনি বলছে ক্লাস কয়টা হবে? আচ্ছা ক্লাস তো 50টা তো রেগুলার আচ্ছা হবে, ক্লাস তো তারপরে হয়তো বা 50টা তো টাইমটা রেগুলার একটু হবে, চেঞ্জ হবে তারপরে হয়তো বা টাইমটা একটু চেঞ্জ হবে হয়তো, 50টা ক্লাস রাইট? তো রেগুলার হবেই, 50টা ক্লাস তো যতদিন আপনারা রেগুলার শিখবেন হবেই, না। যতদিন আচ্ছা আপনারা ভাইয়া নেক্সট শিখবেন না। ক্লাসে ইলাস্ট্রেটরে গেলে ওই যে পোর্টফোলিও একটু দেখে দিয়েন। আর আপনি বলেছিলেন এই আজকে যে আজকে কি এখানে দেখাই হচ্ছে দিলাম, যে আজকে হেয়ার মাস্কের আজকে কি দেখাই দিলাম? এই কপরি আপু আজকে কি দেখাই দিলাম ভাইয়া বলেন? আরেকটা কবরী আপু প্রশ্ন। আজকে কি দেখাই দিলাম বলেন? এটা তো অ্যাকাউন্ট না সাইটের নাকি? হ্যালো হ্যালো, আমি চাচ্ছিলাম ওই যে হাই হাই সিবি হাই আকারে যে হাই করে হাই না, হাই হাই হাই। পারি না ভাইয়া। আচ্ছা আমি চেষ্টা করব ভাইয়া, চিন্তা যদি নেই না নেওয়া পারি নেওয়া যাবে। তাহলে না করব। না আর না না এখানে না না, ভাইয়া হেয়ার এটা তো মাস্কিংটা বাকি পোর্টফোলিও ছিল দেখা একটু। দিলাম, এটা তো পোর্টফোলিও দেখাই দিলাম। হেয়ার মাস্কিং না, আপনাদের হেয়ার মাস্কিং ফটোশপের না, দুইটা কাজ আপনাদের বাকি আছে, ফটোশপে দুইটা একটা কাজ হচ্ছে বাকি হেয়ার আছে, মাস্কিং আর একটা একটা হচ্ছে হেয়ার মাস্কিং আর ওয়েব একটা হচ্ছে টেমপ্লেট বা ইউআই ওয়েব ডিজাইন, টেমপ্লেট বা ইউআই ডিজাইন। ঠিক আছে? তো ঠিক ভাইয়া আছে, দেখা দিব, তো হেয়ার মাস্কিংও দেখাই দিব, দেখা দিব, হেয়ার ওটা টেমপ্লেটটাও মাস্কিংও দেখা দেখাই দিব। দিব, টেমপ্লেটটাও দেখাই দিব। বলেন ভাইয়া ওটা বলেন ফ্লিকার, যেটা ফাইবারে শেয়ার কোনটা? করা যায় পোর্টফোলিওটা, কোনটা? ওটা ফ্লিকার। আচ্ছা ওইটা আমার নামটা আচ্ছা খেয়াল নাই, আমি ওইটা আপনাদের আমার নামটা দিবনি, খেয়াল নাই, আমি আপনাদের দিব দিব দিবনি, দিব। ওটা ফ্লিকার দিব আমি দিব দেখলাম দিব। একটু আগে। হ্যাঁ ওটা। হ্যাঁ 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 বুঝতে পারছি হ্যাঁ হ্যাঁ এখন হ্যাঁ। ভাইয়া, সরি। আমি ভাবছিলাম যে পোর্টফোলিও বলতে আমরা সিভির মতো করে করি, যে ওয়েবসাইট অ্যাড করি, তারপরে আমার প্রজেক্ট গুলো অ্যাড করে দিই ওগুলো। না 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 না, না না ওইরকম না না, না না, সমস্যা নেই ওইরকম না, সমস্যা নেই, it's okay, সমস্যা no নেই, সমস্যা problem. নেই, ইটস ওকে, নো প্রবলেম। আসলে পোর্টফোলিও আসলে যদি আপনি পোর্টফোলিও ভালোভাবে যদি আপনি গুছাইতে পারেন, ভালোভাবে গুছাইতে আপনারা পারেন, দুদিন পরে যে সিভি আপনারা 2 দিন বানাবেন পরে না, যে সিভি সিভিতেও বানাবেন না, পোর্টফোলিও লিংকটা সিভিতেও যাবে। পোর্টফোলিও লিংকটা যাবে। এটা কি জানেন? এটা কি সিভিতে জানেন? পোর্টফোলিও লিংক দিতে সিভিতে হবে। পোর্টফোলিও লিংক দিতে হবে, কিন্তু পোর্টফোলিওতে যেরকম ফোন নাম্বার পোর্টফোলিওতে ইমেল যেরকম ফোন নাম্বার দেন, ইমেল সেরকম দেন, ভাবে পোর্টফোলিও সেরকম লিংকটাও ভাবে দিতে হবে। পোর্টফোলিও লিংকটাও দিতে হবে। behance.com/কবরী রয়, behance.com/কবরী রয়, এরকম ভাবে চলে যাবে। দেখি তো তখন এটা, বলবে এই দেখি তো এটা, দেখবে। সাপোজ দেখবে। ওনার সাপোজ ডিজাইনের দরকার ওনার নাই, কিন্তু ডিজাইনার দরকার আপনি নাই, কিন্তু আপনি আপনি সাপোজ আপনি আপনি মার্কেটিং সাপোজ এর আপনি স্টুডেন্ট, মার্কেটিং এর স্টুডেন্ট, মার্কেটিং এর জন্য অ্যাপ্লাই কিন্তু করছেন, আপনি ডিজাইন কিন্তু আপনি পারেন, ডিজাইন তো পারেন, সবাই তো ওখানে সবাই মার্কেটিং ওখানে ভালো পারে, মার্কেটিং ভালো কিন্তু পারে, আপনার মধ্যে কিন্তু একটা আপনার মধ্যে একটা এক্সট্রা অ্যাক্টিভিটিস দেখবে না, এটা দেখে আপনার প্রতি কিন্তু তাদের একটা ইন্টারেস্ট বেশি থাকবে, তাই না? তাই না? থাকবে, থাকবে, অবশ্যই থাকবে। অবশ্যই থাকবে। কারণ কারণ বিপদে পড়লে তখন তখন আপনি কি তাদের শেষ সম্বল হবেন। যাক এটা এটা খুব একটা খুব একটা সিরিয়াস সিরিয়াস কিছু না। আর আর আজকে কিন্তু 10:30টার সময় সবাই থাকবেন, সবাই, ঠিক আছে? ঠিক আছে? উম্মে আশা, তারপরে মনিরা, সাইমুল, তারপরে উর্মি, আবু বকর সিদ্দিক, রায়হান, সবাই অবশ্যই অবশ্যই থাকবেন, ঠিক আছে? ঠিক আছে? আর আর কারো কি কোনো আচ্ছা ভাই। কোশ্চেন আছে, কোশ্চেন বা কোনো মত প্রকাশ বা কোনো আইডিয়া যদি থাকে, তাহলে সেটা শেয়ার করতে পারেন। ভাইয়া সামনে এইভাবে করলে আমরা হয়তো বা একটু ভালোভাবে বুঝবো, বা বা এইভাবে আগাইলে আমাদের পক্ষে এটা করা সম্ভব, এরকম ভাবে কোনো কিছু থাকলে বলতে পারেন। সবাইকে বলছি, যে কেউ আপনাদের যদি আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা শেয়ার করতে পারেন, যে কোনো বিষয়ে শেয়ার করতে পারেন। হতে না ভাই, হতে আপনি পারে আপনার মতো যেটা করে আমার আগান। মাথায় আসে নাই। না 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 না, আমি তো আমার মতো করে আগাচ্ছি, ঠিক আছে, কিন্তু আপনাদের কাছে সহজ মনে হবে এটা করলে, বা এটা কঠিন মনে হয়, যেহেতু ফটোশপ একটা চ্যাপ্টার শেষ, এখন আমরা আরেকটা চ্যাপ্টারে যাচ্ছি, তো খোলাখুলি ভাবে বললে ওটা বেটার। আপনাদের যদি বেটার কোনো আইডিয়া থাকে বা এইভাবে করা যায়, তাহলে সেটা বলতে পারেন। আর এই যে ফটোশপে যেরকম ভাবে আমরা টুলস গুলো দেখাইছি না, ইলাস্ট্রেটরে সরাসরি প্রজেক্ট ভিত্তিক দেখালে না দেখালে না টুলস গুলো সম্পর্কে বোঝাই যায় না। প্রতিটা টুলস এর জন্য যে যে কাজ আছে সেইগুলো দেখলে ওটা বেটার হয়।
টুলস গুলো গুলো বুঝাইলে না হয় না, টুলসের যে কাজ আছে সরাসরি কাজ দেখালে ওটাই বেটার। কারো কিছু বলার থাকলে সেটা বলেন। শহীদুল রহমান, তারপরে শারমিন সরোয়ার, কিছু বলার আছে আপনাদের? ভাইয়া ওটা বলার ছিল, কোশ্চেন ছিল ভাইয়া। পাইওনিয়ারের ইয়েটা ওই যে অ্যাড্রেস ভেরিফিকেশন ওটা হচ্ছিল না, মানে আমার তো বিদ্যুৎ বিলে আমার তো ওই নাম নাই। এখন তো বিদ্যুৎ বিলে নাম থাকতে না, বিদ্যুৎ বিলে কেন নাম থাকতে হবে? কারণ বিদ্যুৎ বিলে আমি তো বাসা ভাড়াও থাকতে পারি, বাসা ভাড়া থাকলে তো আমার নামে থাকবে না, তাই না? তো এটা রেন্ট দিয়ে দেন, রেন্ট দিয়ে দেন, হয়ে যাবে। ওকে ভাই, ঠিক আছে। ঠিক আছে। পেওনারে প্রবলেম আর কার হইছে? কারো কি হইছে প্রবলেম? ভাই আমি আরেকবার ঢুকছিলাম, ট্রাই করছিলাম কিন্তু হয় নাই। ওই যে আপনার 30 মিনিট আবার চাইছিল, ওরা আর ঢুকে নাই। আচ্ছা। ভাইয়া একটা কথা ছিল, অ্যাড্রেস ভেরিফিকেশন ছাড়াও তো পেওনার থেকে টাকা ট্রান্সফার করা যায়। যদি ওটা সাবমিট করার পরে আন্ডার রিভিউ থাকলে দেন আপনি করতে পারবেন। ঠিক আছে ভাইয়া, মানে জি বলেন। মানে আমি তো অ্যাড্রেস ভেরিফিকেশন করি না, কিন্তু তারপরে আমি টাকা উইথড্র করেছি, তো এই জন্য বললাম আর কি। না আমি বলি শুনেন, মানে আপনি যে কোনো ডকুমেন্ট, এই পেওনার একটা সবচেয়ে বড় সুবিধাটা কি, আপনি কোনো একটা ডকুমেন্ট সাবমিট করছেন, সাবমিট করার পরে ওটা আন্ডার রিভিউ আসে। তো আন্ডার রিভিউ থাকলে এটা নো প্রবলেম। আন্ডার রিভিউ থাকা অবস্থায় আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন, 6 মাস হতে পারে, 1 বছরও আন্ডার রিভিউ থাকতে পারে, ওটা কোনো প্রবলেম হয় না। কিন্তু সাবমিট না করলে ওটা প্রবলেম। সাবমিট করার পরে যদি রিজেক্ট হয় দেন ওটা প্রবলেম। ও আচ্ছা। আপনি কিসের উপর কাজ পাইছিলেন? ওয়েব ডিজাইনের। আচ্ছা ওয়েব ডিজাইন করেন। হ্যাঁ ভাইয়া সমস্যা নেই, গ্রাফিক্সের উপরও মার্কেটিং করবেন, মার্কেটিং করতে হবে আপনি। জি ভাই, ওয়েব ডিজাইনে গ্রাফিক্স ডিজাইনও লাগে, মানে ওই ফিগমা পিএইচডি দেয় তো, ওগুলা থেকে আবার কনভার্ট করতে হয়। আপনার কিন্তু সবচেয়ে বেশি দরকার যেটা, সেই কাজটা এখনো দেখায়নি, ইউআই ডিজাইন বা ওয়েব টেমপ্লেট। জি ভাইয়া, অনেক দরকার হবে। ওটা একটু পরে দেখাবো, কারণ কি অনেকে নিতে পারে না, এখন দেখালে অনেকের কাছে একটু কঠিন মনে হবে। তো কিছুদিন গেলে তারপরে দেখাবো, ইলাস্ট্রেটর থাকা অবস্থায় তারপরে দেখাবো। আপনার দরকার নেই, দেখাবো, অবশ্যই দেখাবো। আর আজকে রাতের মিটিং এ কিন্তু জয়েন করবেন সবাইকেই বলছি। আপনাদের সাথে তো আসলে বসাই হয় না, আপনাদেরকে সেরকম ভাবে সময় দিতে পারি না। তো আজকে আরো কিছু ব্যাপার নিয়ে কথা বলবো নি রাতে, ঠিক আছে? ভাই ওইটা সাইজ কত, স্ট্যান্ডার্ড সাইজ কত? আমি তো দেখছিলাম, পরে ইউটিউব দেখে কি করলাম, পরে আপনাকে ওইটা বড় সাইজটা দিয়ে দিছিলাম। কোনটা? ওই যে ইমেল সিগনেচার, ওয়েব টেমপ্লেট না ওই যে ইমেল সিগনেচারটা। আচ্ছা হাই আমি একরাম, আমি জাস্ট সিরিয়াসলি আপনাকে খুব বকা দিতে ইচ্ছা করছে। আমি জানি ভাইয়া, কেন বকা দিব না বলেন তো? কারণ গুগল কি মারা গেছিল কালকে? আমি গুগলে কনফিউশনে পড়ছিলাম। ইমেল সিগনেচার সাইজ দেখেন ওখানে, এই দেখেন তো এখানকার সিগনেচার গুলো কি সুন্দর ডিজাইন হয়েছে, আর আপনি কি ডিজাইন করছেন? হলো দেখেন ইমেল সিগনেচার গুলো দেখেন, এখানে দেখেন এই যে দেওয়া আছে 600 বাই 300, আপনার 20, ওয়াইড হচ্ছে 600, হাইট হচ্ছে 320। আচ্ছা এটা স্ট্যান্ডার্ড না? ভেরি ব্যাড। আমি ওই যে আগে ভিডিও দেখছিলাম তো। জি ভাই, এই যে আপনার নিজের কাছে একটা মানে ইয়ে নাই, আপনি একটা ইমেইলে ইউজ করবেন। সাপোজ আপনি আপনার ইমেইলে যাবেন, তো এখানে অ্যাডজাস্ট গুলো দেখেন কি কেমন হয়। এখানে এই যে আমি যখন কম্পোজে যাব, কম্পোজ থেকে সাপোজ এখানে আমি যেটা অ্যাডজাস্ট করব, ইনসার্টটা তো অবশ্যই একটু কোয়ালিটিফুল হতে হবে, তাই না? আমি ভাবছি এটাকে করছি আমি, সাপোজ এটাকে আমি অ্যাডজাস্ট করলাম, এই যে রিডিজাইন সুন্দর লাগছে। জি বলেন। ওটা রিডিজাইন করব নি? হ্যাঁ রিডিজাইন করেন, দ্রুত করেন, ঠিক আছে? ভাইয়া ওভাবে কি করব নাকি ডিজাইন চেঞ্জ করব? ডিজাইনের মোটামুটি ঠিক আছে, ডিজাইন মোটামুটি ঠিক আছে মোটামুটি। আচ্ছা ভাইয়া ক্লায়েন্ট নক দিছিল, আমাদের রেসপন্স রেট 13 ঘন্টা।
আচ্ছা সমস্যা নেই, সেগুলো দেখবো নি, আজকে রাতে সলভ করে দেবো না এটা। ঠিক আছে, আচ্ছা ভাইয়া ওকে ওকে, সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।